কাছে বললেন, আল্লাহ তাআলা আমাকে ফ্রি ইবাদত করার জন্য একটা দিন যেদিন কাজ কাম করবো না, শুধুমাত্র ইবাদত করবো। তাআলা বললেন, আমি তোমাকে সংস্কার দিলাম। সুতরাং ইহুদিরা মনে করবে, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই যখন আমি আমার এক কথা বলবেন বাণী তো বলতেছি, আমার দিন দান যথেষ্ট খুশি, কিন্তু আল্লাহ সেই দিন দেওয়া হবে কোন দিন চাইলেন? বললেন, আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণ তার উম্মতরা শুক্রবার নামাজ পড়বে, নামাজ পড়বে, আমি তোমাকে দেব না। আর যদি কেউ নামাজ পড়ে, আমি উম্মতরা যে আমি আখরি উম্মতের জুমার নামাজ 2 নামাজ পড়া 1 লক্ষ সাবধান করব। জুমার নামাজ তো লাগবে না পড়া। আমার আল্লাহ নামাজ যারা পড়বে, পয়গম্বর আমি আমার উম্মতরা 1 লক্ষ নামাজ পড়লে যে সওয়াব, আমি 2 রাকাত নামাজের সওয়াব দান করব। আপনারা যদি কেউ নিয়মিত জুমার নামাজ আল্লাহর আসনিয়াত করুন, আমি হাতও জিজ্ঞাসাও করতে বলবো, করা যায় না? জুমার নামাজ করা যায়, আলহামদুলিল্লাহ। অনেক জুমার নামাজ নিয়মিত, আমি তো ফোন করেছি, আল্লাহর কোরআন আমার সামনে, আমার জীবন যাইতে পারে, জামাত যাবে না। আমার জীবন যাই মাহফিল করে রাত 2টা বাসায় যাই, কিন্তু আমি নিয়ে এটা হলো একজন মুসলিম। ঘুমায় থাকবেন ফজরের সময়, ঘুমায় থাকবেন আসরের সময়, আপনি কিসের মুসলমান? কি কিয়ামতের ময়দানে সামনে এই চেহারা রাসূলকে দেখাইবেন? নামাজ 2 রাকাত পড়ে আল্লাহ তাকে 1 রাকাত দান করবে। জোহরের নামাজ পড়া 4 রাকাত, 4 রাকাত ছিল, কয় রাকাত ছিল? 4 রাকাত। হাদিসের মধ্যে আছে জুমাতু আর জুমার নামাজ ছিল 4 রাকাত, বুঝেন না? জুমাতু আরবান, জুমার নামাজ ছিল 4 রাকাত। জুবাতু মাকানার রাকাতাইন, রাসূল আরবি ডাক দিয়ে বলেন 2 রাকাত খুতবার স্থানে বাকি 2 রাকাত ঠিক রাখা হয়েছে, 2 রাকাত কারণে বাদ গেছে, অর্থাৎ খুতবাটাই নামাজ, খুতবা 2 রাকাত। এখন কয় রাকাত হলো? এই জন্য খুতবার মধ্যে রাসূল বলছেন কোন সালাম কালাম করা যাবে না। বাকি শরীফের হাদিস শুনছেন, কানাতিল জুমআতু আরবাআন, জুমার নামাজ কয় রাকাত ছিল? জুইলাতিল খুতবাতু মাকানার রাকাতাইন, 2 রাকাতের স্থলাভিষিক্ত। 2 রাকাত খুতবার কারণে আপনার মাফ হয়ে গেছে। খুতবায় 2 রাকাত আর এমনি 2 রাকাতে 4 রাকাত নামাজ, জুমার নামাজ। যদি কেউ এই রাকাত পড়ে তাহলে রাকাতের সওয়াব দেওয়া কত? হাদিস শরীফ আছে, বাসা থেকে উযু করে যদি কেউ জুমার মসজিদের দিকে রওনা দেয়, আবার বলেন বাসা থেকে উযু করে পাক সাফ হয়ে যদি মসজিদে জুমার নামাজের জন্য কেউ রওনা দেয়,
পাও দিয়া সে জুমার নামাজে যাবে, যতখানি জায়গা অতিক্রম করবে সে যেন কাবা ঘরের চারপাশে তওয়াফ করলো। আরে পাগল, জুমার নামাজে যাও না? হ্যাঁ, কেমন কথা? হাদিস শরীফে আরো আসছে, একদিন যদি কোন আল্লাহর বান্দা জুমার নামাজ আদায় করে 10 দিন পর্যন্ত তার আমল নামায় কোনো পাপ লেখা হয় না। যখন ফেরেশতা, বাম পাশের ফেরেশতা পাপ লিখতে আরম্ভ করে, ডান পাশের ফেরেশতা বলে থাম দেখি বান্দা। ফেরেশতা বলে আমি কেন থামবো? অন্যায় করছে, আমার লিখতে হবে। বলছে কথা কম বল, যেহেতু সে জুমার নামাজ আদায় করেছে বার চাইতে হবে, অপেক্ষা করতে হবে। 10 দিন অপেক্ষা করার পরেও যদি বান্দার তওবা না হয় তাহলে লিখবি, তার আগে লিখতে পারবি না। আর সগীরা গুনাহগুলি জুমার নামাজের সাথে সাথে এমনি মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নেক কাজ করলে আল্লাহ তাআলা পাপ কাজ, ছোট গুনাহগুলি এমনি মিটায়। শুক্রবারের দিন আর শনিবারের দিন কি এক হবে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন, তার ইস্তেহাদ ছিল যে শুক্রবারের দিনেও আমি মানব আর শনিবারের দিনেও মানব। এবার তো ইহুদিবাদ আর মুসলমানের এই যে আপনার ইসলামবাদ তো এক হইয়া যায়, কথা ঠিক না? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলার চিন্তা চেতনা ছিল আমি কোরআনও পড়ব, তাওরীতও পড়ব। কি পড়ব আর কি পড়ব? অসুবিধা কি? তাওরীত পড়ব, কোরআনও পড়ব, অসুবিধা নেই। এবার আমি এইটা বোঝানোর জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার একখান হাদিস নিয়ে আসছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো, হাতে একটা তাওরীতের কপি, বুঝেন না? একটা তাওরীতের কপি, একটা পাতা পাতা পৃষ্ঠা। উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা তাওরীতের কপি। আল্লাহ রাসূল বললেন, উমর তোমার হাতে কি? বলছো যে এটা তাওরীতের কপি, বড় ভালো ভালো কথা লেখা আছে, তাওরীতের পৃষ্ঠা, ভালো ভালো কথা লেখা আছে। আল্লাহ রাসূলের চেহারা একদম লাল হয়ে গেল। কাদা ইয়াতামাইয়াজু মিনাল গাইজি, মনে হয় যেন রাসূলের চেহারা ফাটতে যেতে চায় রাগের চোটে। কিন্তু রাসূল কারোর সাথে দুর্ব্যবহার করতেন না, কারোর সাথে জীবনে দুর্ব্যবহার করেন না। রাগ হইতেন ঠিক, কিন্তু দুর্ব্যবহার করে নাই। আমার ভাইরা, হযরত উমর দেখলেন রাসূলের চেহারা লাল হয়ে গেছে। হযরত উমর তখন আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ রাসূল বললেন, উমর লাউ কানা মূসা হাইয়াম মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ। তুমি তো এই তাওরীতের কপি পাঠ করতেছ, এই যদি হযরত মূসা নিজে এখন জীবিত থাকতেন আমার এই সময়, তাহলে মূসার আমি নবী মুহাম্মাদের অনুসরণ করা ছাড়া উপায় ছিল না। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ তাআলা বলছেন, আমি সমস্ত আত্মা জগতের সমস্ত নবীদের রূহকে একত্রিত করছিলাম। করার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা বললাম, এই যে তোমাদের কারো জীবদ্দশায় যদি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে, তাহলে তোমরা সকলেই তার উপরে ঈমান আনবে, সকলেই তার ইজম, তার মতবাদ, তার ধর্ম মেনে নিবে। সকল নবীরা সেখানে ওয়াদা দিয়ে আসছে যে হ্যাঁ আমরা এই কাজটা করব। আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রাসূল বললেন, হে উমর শোনো, লাউ কানা মূসা হাইয়ান, মূসা যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআহু, তার কোনো উপায় ছিল না, তার কোনো গতি ছিল না, তার সাহস হইতো না, ইল্লা ইত্তিবাঈ, আমি নবীর অনুসরণ ছাড়া, আমার অনুসরণ ছাড়া তার মুক্তির কোনো পথ ছিল না। এখন তুমি তাওরীতের কিতাব পড়তেছ, তার চাইতে কি কোরআন কোনো অংশে কম নাকি? কোরআন কম? কোরআন তাওরীতের চেয়ে কম? কম না। দেখেন আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফাবি আই হাদিসিন বা'দাহু ইউমিনুন।
কথার উপর ঈমান আনবি। কোরআনের চাইতে ভালো কোনো বই, ভালো কোনো কিতাব, ভালো কোনো গ্রন্থ সারা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই, কোথাও নাই। ভাবি এই হাদিসে বাদাহু ইউমিনুন, খবরদার কোরআনের চাইতে ভালো কোনো পুস্তক, ভালো কোনো কিতাব নাই যার উপরে তোরা ঈমান আনবি। কোরআন সবচেয়ে ভালো। কি জানেন না? জানেন না? জানেন? আচ্ছা, কোরআন সবচাইতে যে ভালো, সবচাইতে সত্য, ছোটবেলায় যে কবিতাগুলি পড়ছেন তার কিন্তু অনেক মিথ্যা, তা জানেন? অনেক কবিতা মিথ্যা। কুকুমনি জন্ম নিল যেদিন মোদের ঘরে, পরীরা সব দেখতে এলো কতই খুশি ভরে। ছোটবেলায় পড়ছেন। আচ্ছা, এই যে পড়ছেন, এই যে পরীরা দেখতে আইছে না, আমার ঘরে আমার সন্তান পরীরা দেখতে আসছে, এলো কবির ভাব, কবির মনের কল্পনা। এইটা কবির মনের কল্পনা। এরা কত বহু আছে, আমার এত বোঝানোর দরকার। আপনারা কবির হলো কল্পনা, আর কোরআন কি কল্পনা না বাস্তব? জোরে বলেন, কল্পনা না বাস্তব? আমি একটা অংশে চলে যাব, সেটা হলো এই পৃথিবীর শয়তানেরা, এই পৃথিবীর বুদ্ধিমানেরা, এই পৃথিবীর জ্ঞানী গুণীরা, নানা ধরনের মানুষ তো পৃথিবীতে আছে, না নাই? সবাই একত্রিত হয়ে কোরআনের ভুল ধরার জন্য বহু চেষ্টা করছে, আজ পর্যন্ত পারে নাই। এবার বলবেন তাইলে কি একটা উদাহরণ দেন? আচ্ছা, দিলাম একটা উদাহরণ। এই এখন সবকিছু যাচাই হয় কম্পিউটারে, নাকি? সবকিছু এখন কম্পিউটারের মাধ্যমে ধরা পড়ে না? পৃথিবীর যত ধর্মগ্রন্থ আমেরিকার কম্পিউটারে দেওয়া আছে। আমেরিকার কম্পিউটার দিয়ে আবার রেজাল্ট বাইর করছে। রেজাল্ট ডাক্তারি পরীক্ষায় রেজাল্ট বাইর করে না, যে ডায়াবেটিস আছে কিনা, তারপরে এইটা আছে কিনা। এইভাবে কম্পিউটারে যখন দেওয়া হইলো, দেওয়ার পর ওই অন্যান্য ধর্মগ্রন্থের মানে কি কিছু ভুল, সাম রং, মেজরিটি রং, বেশি ভুল, কম ভুল, প্রত্যেকটা ব্যাপারে এরকম আসছে। কোরআনের যখন রেজাল্ট আসছে, তখন আসছে দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা জানেন মিউজিয়ামে সব পুরান জিনিসপত্র থাকে, জানেন না? জানেন না? মিউজিয়াম অর্থ কি? জাদুঘর। ঢাকার জাদুঘরে গেছেন আপনারা? তো এই জাদুঘরে গেলে সব, আপনি যদি জাদুঘরে যান, এখন তো গ্রামে ঢেকি নাই, ঢেকিও দেখতে পারবেন, ফিরি, কল্লি, যে তামাক টামাক খাইতো, এই সব দেখা যায়। মানে পুরানা যত জিনিস ওরা সংগ্রহ করে রাখে। কথা বুঝাইতে পারছি তো? আল্লাহ কত কথা বলবো। যাই হোক, তো বুঝানোর জন্য যেটা প্রয়োজন আমি সেই দিকে যাই, আবার গোড়া এসে করি। তো এখন ব্রিটিশ মিউজিয়াম, সেখানে পৃথিবীর আপনার অনেক কিছুই পুরানা জিনিস যা আমরা দেখি নাই, আমাদের তালই 100-500 বছর আগে ছিল, সেগুলোও আছে। এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে, তাও আছে। তো সেখানে আপনার এই ধর্মগ্রন্থও আছে। তো ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থ রাখা আছে সেখানে, সারি দিয়ে দিয়ে আপনি গেলে ইচ্ছে করে খুলতে পারেন, ধরতে পারেন। ইঞ্জিল আছে, জব্বুর আছে, দিগানিকায় আছে, বুঝেন না? বেদ আছে, তারপরে জিন্দাবেস্তা আছে, তিরুকুটু আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট আছে। পৃথিবীর যত ধর্মগ্রন্থ সব সেখানে আছে। আপনি যাইবেন, একখান ধরবেন, উঠেই পড়বেন, কোনো সমস্যা নেই। 1 ঘন্টা পড়েন, আপনাকে কেউ যাইতে বলবে না। ইচ্ছে মতো আপনি পড়েন, দেখেন, সমস্যা নেই। কিন্তু যে আপনি কোরআন ধরতে যাবেন, পট করে একটা শব্দ ভেসে উঠবে, আপনি বিদিক হয়ে যাবেন। ঘটনা কি? এই কথা বলে কে? কোরআন তখন বলবে, আই এম হোলি কোরআন, ডোন্ট টাচ মি উইদাউট ওযু। জোরে বলেন সুবহানাল্লাহ। আই এম হোলি কোরআন, আমি পবিত্র গ্রন্থ কোরআন, ডোন্ট টাচ মি, আমাকে ধরেও না উইদাউট ওযু। আমাকে পবিত্র হওয়া ছাড়া আমাকে স্পর্শ করতে পারবে না। আমি আল্লাহর কালাম। আমি পৃথিবীর এই যে রঙ্গমঞ্চে কবি সাহিত্যিকদের লেখা কবিতা, আমি সেই কবিতা নই। আই এম হোলি কোরআন, ডোন্ট টাচ মি উইদাউট ওযু। আমাকে ওযু ছাড়া পাস করতে পারবে না, ধরতে পারবে না। আমি আরশ আজিমের কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ মনে করছেন? গবেষণা করেন, দুনিয়ার খোঁজ খবর রাখেন, মিয়া, দেখবেন সব স্পষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা তো এই খোঁজ খবর রাখি না যে কোরআনের অবস্থানটা কোনখানে। আজ পর্যন্ত একটা বিন্দু, একটা নকশা কেউ পরিবর্তন করতে পারছে? কোনোদিন পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আমি সেই দিকে যাব না, তাহলে আবার ওই দিক তথ্য চলে যাবে। আমি মূল কথায় আসতেছি। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চাইছেন যে তিনি কোরআনের মর্যাদাও ঠিক রাখবেন, আর কি
তৌরিতের মর্যাদাও ঠিক রাখবেন নাকি, শুক্রবারের মর্যাদাও ঠিক রাখবেন, শনিবারের মর্যাদাও ঠিক রাখবেন, কি কথা ঠিক কিনা? আচ্ছা, এরপরে তিনি চাইলেন কি যে উটের গোশত খাইবেন না, না খাইলে কোনো সমস্যা নাই। এই তিনটা সন্দেহ নিরসন কল্পে আল্লাহ তাআলা রাসূল এই আয়াত নাযিল করেন, হে পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন দোরঙ্গি চলবে না, দোরঙ্গি চলবে না, দুই সুর চলবে না। সুর হবে কয়টা? সুর হবে কয়টা? হয় মুসলিম না হয় কাফের, হয় মুসলিম না হয় কাফের, হয় মুসলিম না হয় কাফের। দুই রং চলবে না, একটা হবে সুর, এক সুর হবে একটা। আপনি মুসলমান কিনা সেটা আগে ঠিক করেন, এরপর আপনি বাকি যা থাকতে হবে আপনার। এটা হলো মূল আলোচনার বিষয়, ঠিক কিনা করেন আমার ভাইরা? তো এই যে আপনার ফোন করেন না, বিশেষ প্রয়োজন হলে বাইরে গিয়ে করেন, আর ফোন করে রাখেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আংশিক ঢুকলে হবে না, ঢুকতে হবে কি আমার ভাইয়েরা? পরিপূর্ণ কিভাবে ঢুকবেন এবার শোনেন। এক প্রকার করলাম, দ্বিতীয় প্রকার হলো আপনার পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবখানে আপনার ইসলাম লাগবে। আপনি যদি বলেন যে আমি মনে করেন নামাজ পড়বো, নামাজ পড়েন, রোজা রাখলাম, আমি আপনার মানে বিভিন্ন কাজ করলাম, সব শরীয়ত মতো করলাম, কিন্তু পর্দাটা করা যাবে না। পর্দা, এই যুগে পর্দা চলে না, এই কথা যদি আপনি বলেন, কথা বুঝেন মিয়া, তাহলে আপনার ঈমান থাকবে না। থাকবে? পড়তে হবে, লাগবে। কি পর্দা লাগবে না? আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব যদি আপনি করেন, আর পর্দা যদি না থাকে, তাহলে কি আপনি পূর্ণ মুসলমান হইতে পারবেন? আল্লাহ তাআলা কি বলছেন? আংশিক ঢোকো না পরিপূর্ণ ঢোকো? এটা আমার কথা না, আমার বাবার কথা না, আরশের বাণী। ঢুকতে হবে পরিপূর্ণ। আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি টুপি মাথায় দিই, পাগড়ি পরি, কিন্তু আমি জিহাদ করি না, আমি কোনো রাজনীতি করি না। এবার আমার প্রশ্ন, আপনি রাজনীতি কথা বুঝতেছেন মিয়া ভাই? সারাদিন বুঝতেছেন, আপনি রাজনীতি করেন না। আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূল কি রাজনীতি করছে না করে নাই? করছে। তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক, আমি বড় হয়ে গেছি, উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর মালিক ছিলেন, আবু বকর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আলী। তাহলে আমার ইমানে কি পরিপূর্ণ হবে না হবে না? হবে। এই আয়াতের তাফসীরে এই যে আপনার এখন যে আয়াত আমি পড়ছি, এখন এই 208 নম্বর আয়াত সূরা বাকারা, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ মারিফুল কোরআনে এই আয়াতের তাফসীরে যে শব্দগুলি লেখছে, আমি সেগুলি হুবহু আপনাদেরকে বলি। যারা মনে করে ইসলাম শুধু মসজিদেই সীমিত, তাদের অনেক ভুলের মধ্যে আছে, তারা অনেক ভুলের মধ্যে আছে, তাদের ঈমান খাসারাত আছে। খুললে দেখেন আমার কথাটা আছে কিনা। আমি তো মুফাসসির না, আমি মুতারজিম। তাফসীর তো তারা করছেন, তাদের তাফসীর আমরা আপনাদের সামনে শোনাই, আমরা তো তাফসীর করি না। সুতরাং আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, সবখানে কি থাকবে? সবখানে কি থাকবে? আচ্ছা, যারা বলে আমরা রাজনীতি করি না, খুব ভালো, খুব ঠান্ডা ভাবে বুঝবেন, আল্লাহর কসম আমি কোনো পক্ষ নিয়ে কথা বলি না, কোনোদিন জীবনে বলি না, এখনো বলবো না। তো আপনার রাজনীতি আপনি করেন না, দরকার নাই,
আপনি করেন না, দরকার নেই। আপনি আপনারটা বুঝবেন, আল্লাহ বুঝবে। যদি আপনি রসুলের চাইতে বেশি বোঝেন, কুমরের চাইতে বেশি বোঝেন, আলীর চাইতে বেশি বোঝেন, তাইলে আপনার রাজনীতি করা লাগবে না। আর তাদের চাইতে কম বোঝেন, তাইলে তারা করছে, আপনারও করা লাগবে না। ভুল কইলাম? ভুল কইলাম? আচ্ছা, তাহলে আপনি রাজনীতি করেন না, ভালো, দরকার নাই, আপনি করেন না। খুব ঠান্ডাভাবে বুঝবেন, কোনো পক্ষ নিয়ে না, আপনি করেন না। কিন্তু আপনি যখন ভোটের বাক্স আসে, তখন কি আপনি ভোট দেন না দেন না? কথা কন। আমি বলছি আমি রাজনীতি করি না, ভোটের বাক্সে আমি ভোট দেই না দেই না? যখন আমি ভোটের বাক্সে ভোট দেব, আগের দিন বললাম আমি রাজনীতি করি না, মাহফিলে বা মসজিদে বললাম, পরের দিনই আমি ভোট দিলাম, তাইলে এটা কি রাজনীতি হইল না হইল না? আমার ভোট কি কাউন্ট হবে না হবে না? তাইলে মুখে এক অন্তরে আর এক, তাকে কি বলে? আমি কিন্তু বলি না, আপনারাই বলছেন। আপনি করবেন না, করেন না, কিন্তু আপনি কিভাবে ভোট দিলেন? আপনি এখানে বলেন, মাহফিলে বলেন, মসজিদে বলেন আমি রাজনীতি করি না, করেন না। আমার কথা কারো প্রতি, সবই আল্লাহর বান্দা, হিসাব আল্লাহর কাছে দেবে। আমি কে? আমি কে? কথা ঠিক না? কাজে হিসাব আল্লাহর কাছে, আপনি করেন না। কিন্তু মিয়া ভাই, আপনি আজকে মসজিদে বললেন আমি রাজনীতি করি না, এরপরে দেখা গেল বাইরে নামার পরেই আপনি 3 সভাপতি, আপনি অন্য একটা দলের সভাপতি, আমি নাম বললাম না। তাহলে আপনি ওখানে বললেন রাজনীতি করি না, আপনি 3 নম্বর ওয়ার্ডের সভাপতি, আপনি একটা দলের। তাহলে আপনি কি করলেন? আপনি কি ওখানে বললেন কি আল্লাহরে ভুল বুঝাইতেছেন? আপনি বললেন যে না আমি রাজনীতি করি না, ইলেকশনের আগে ঘোষণা দিয়ে দিলেন সবাই লাঙ্গলে ভোট দাও। এই যে আপনি ঘোষণাটা দিয়ে দিলেন, আপনি কি আল্লাহর ভয় আপনার মধ্যে আছে? বাবা, যদি ভয় থাকতো তাহলে এটা পারতেন। আপনি বললেন আমি ভোট দিই, মানে আমি রাজনীতি করি না, আপনি ইলেকশনের আগের দিন রাতে সবাইকে জানাই দিলেন তোমরা অমুক মার্কায় ভোট দাও। এইটা কি করলেন? আমার ভাই, আমি আগেই বলছি, আলোচনায় তিতাও আসবে, মিঠাও আসবে। আল্লাহ রাস্তা আমাকে মাফ করবেন, আমি কোনো পক্ষ নিয়ে কথা বলি না। যারা এগুলি করেন তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এই কথাটা বললে আবার নিচে নামবো। একটা কথা জিজ্ঞাসা করি, সবাই উত্তর দেবেন। আপনারা কি জীবনে লেখাপড়া করছেন না? কথা কন, করছেন? আচ্ছা, মনে করেন 10 পেপার পরীক্ষা এসএসসিতে বা দাখিলে, কয় পেপার পরীক্ষা? কয় পেপার পরীক্ষা? 10 পেপার। 10 পেপারের 9 পেপারে কত পাইছেন? আবার কোন কত পাইছেন? এক পেপারে আপনি পরীক্ষাই দেন নাই, তাহলে আপনি কি A+ পাইবেন না? কেন? কেন? আয়া কয় কি 9 পেপারে আপনি A+ এর উপরে পাইছেন, প্রত্যেক পেপারে 80, কিন্তু এক পেপারে আপনি পরীক্ষাই দেন না, তাহলে আপনি A+ পাবেন না? আল্লাহ তাআলা কিন্তু আপনার উত্তরগুলি শুনতেছে, আমি যা বলতেছি তাও শুনতেছে। শোনে না? শোনে না? আপনি বুঝে নিন, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাজনীতি পছন্দ করতেন না, কোনোদিন করতেন না। হাদিস পড়াইতে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। এটা ভালো না খারাপ? ভালো। হাদিস পড়ান ভালো না? এই যত ওলামায়ে কেরাম পীর বুজুর্গানের দিন দাওয়াত দেয়, এটা ভালো না? তবলিগ জামাত দাওয়াত, এটা ভালো না? অনেক ভালো, অনেক ভালো, ভালো কাজ। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ এরশাদের সময় হাফিজ হুজুরের জীবনীতে দেখেন, হঠাৎ করে এসে একদিন ফজর পর বলল, বুড়ো মানুষ তো, ছাত্রদের ফজর বলছে, এই তোমরা সব গুজগাছ করো, টাকা দাখিল করো, আমি ইলেকশন করব। চোখের থেকে দর দর করে পানি পড়তেছে। এখন ওস্তাদ যারা ছিল তারাও তো হাফিজ হুজুরকে খুব সম্মান করত, আর ছাত্রেরাও করতো, এলাকাবাসীও করতো। তারা বলছে, হঠাৎ কি হইলো? আপনি তো কোনোদিন রাজনীতি পছন্দ করেন না, এই ভোট মোট যেমনে যা মার আর 100 হইলেও হাফিজ হুজুর ওদিক ফিরতে তাকাইতো না, পছন্দই করতো না। ও যা করে দুনিয়াদাররা করুক, খেয়াল ছিল দুনিয়াদারেরা করুক, আমি ওদিক যাবই না। কি হইলো? আপনি টাকা দাখিল করবেন, ঘটনা রাখি। চোখের পানি ছেড়ে দিয়ে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফোফাইতে ফোফাইয়া ফোফাইয়া কাঁদতেছেন আর বলতেছেন, আজকে তাহাজ্জুদের পরে আমি জায়নামাজে একটু তন্দ্রার মতো পড়লাম, তন্দ্রা, ফজরের আযান হবে, 15-20 মিনিট বাকি আছে, আমি তাসবিহ পড়তে পড়তে একটু ঘুমের মতন পড়লাম, দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? স্বপ্ন দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি আল্লাহ তাআলার মহান আরশ আজিমের সামনে, আমাকে যখন আমলনামার হিসাব চাওয়া হলো, দেখলাম নামাজে 100 তে 100,
আমি রোজায় 100-তে 100, জিকিরে 100-তে 100, দুরুদে 100-তে 100, পর্দায় 100-তে 100, কিন্তু আমি আল্লাহ তাআলার কোরআনের যে বিধান সংসদে সেট করার জন্য আমার কোনো নাই, অর্থাৎ জিহাদ নাই, আমার জিহাদ নাই, এইখানে আমার ডাবল জিরো। আমি তখন লজ্জিত হয়ে গেলাম, আমার সারা জীবনের ভুল ভাঙছে, আর আমি দেরি করব না, এখন থেকে আমি পুরা রাজনৈতিক ব্যানারে চলব। আমার ভাইরা বুঝে নিন, কোরআন শুনতে আসছেন, দেখেন আমি ভুল বলি কিনা, কথা অবশ্য রেকর্ড হইতেছে, রেকর্ড করতেছি। আমার ভাইরা এই জন্য মনে রাখেন, যদি 9 পেপারে আপনি পাশ করেন, 1 পেপারে পাশ না করেন, আপনার জন্য যে সমস্যা, তাহলে আপনি পাশ হবে না। আল্লাহর কসম, আপনার দ্বীনি সংগঠনের সাথে, যে কোনো হক সংগঠনের সাথে আপনার জড়িত থাকতে হবে। আপনি যদি নাও থাকেন, তাহলে কোরআন কিভাবে সংসদে সেট হবে, সেই জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। না হয় কিয়ামতের ময়দানে ওই সাবজেক্টে কিন্তু আপনি ফেল করবেন। যে যা করেন সব ঠিক আছে, যে যা করেন সব ঠিক আছে, দাওয়াতের আমল করেন সব ঠিক আছে, কিন্তু ওর সাথে এই জিনিসটা প্লাস করা লাগবে। প্লাস না করলে আপনার 9 পেপারে আপনার মনে করেন 80 পাবেন, 1 পেপারে ডাবল জিরো পাবেন, এবং সেটা মানে যোগদানই করেন নাই আপনি, তাইলে আপনার পাশের সম্ভাবনা কিয়ামতের ময়দানে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ইসলামের মধ্যে কিভাবে ঢোকো? লাংশিক। সুতরাং কথাটা আমি আরো নিচের দিকে নামি, অর্থাৎ আপনার ব্যক্তি জীবনে ইসলাম থাকবে, পারিবারিক জীবনে ইসলাম থাকবে, রাজনৈতিক জীবনে ইসলাম থাকবে, সামাজিক জীবনে ইসলাম থাকবে, আর আন্তর্জাতিক জীবনে সবখানে ইসলাম থাকবে। এইটাই হলো সাহাবায়ে কেরামের রীতি, এইটাই হলো আসল নবীওয়ালা কাজ। একটা বাদ দিয়ে আপনি আর একটা করবেন, এই বাদ দিয়ে যে আপনি করবেন, এতে আল্লাহ তাআলা খুশি হবে না। আমরা তো চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি, না আর কিছু করেন। আমরা কি চাই? আমরা কি চাই? আল্লাহর সন্তুষ্টি। এবারে আর একটা ছোট্ট কথা বলি, মসজিদের পাশে, মসজিদের মধ্যে এক আল্লাহর বান্দা জিকিরে বসছে, মোরাকাবায় জিকির করতেছে, মন ভরে জিকির করতেছে। ইতিমধ্যে মসজিদের পাশের থেকে এক মহিলা যায়। কেটা যায় মিয়া ভাই? এক মহিলা, সে একটা গান গাইতেছে। মহিলা একটা গান গাইতেছে। গানটা কি? গমনা থাকবে গান, গম ঝালফু তো বানায় আপনা মনাসি, মহিলা গায়, ঝালফু তো বানায় আপনা মনাসি, পায়া মানে ভোলা কেনে, পায়া মানে ভোলা কেনে। ব্যাপার হচ্ছে, মহিলা মসজিদের পাশের থেকে যাইতেছে, একটা গান গাইতে গেছে, হুজুরের ঠাস করে পিঠ হয়ে পড়ে গেছে। আরে আল্লাহ খুশি হয় না। লোকের আসছে, এসে মাথাটাতে পানি দিয়ে তেল টাল মাজিয়ে দিয়ে প্রায় ঘন্টাখানে পর হুজুরের খুশি হয়েছে। জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে জিকিরে বসলেন, কিচ্ছু কোনোখানে দেখলাম না। দেখলাম এক মহিলা যাইতেছে মসজিদের পাশের থেকে, আর সে গুনগুন করে কি জানি পড়তেছে। তা আপনি বেহুশ হয়ে গেলেন হুজুর, হঠাৎ আপনার স্বাস্থ্যে কোনো সমস্যা? এবার উনি চোখের পানি মুছতেছে আর বলতেছে, বাবা আমার শরীরে কোনো সমস্যা না, আমার কোনো মানসিক সমস্যা না, আমার শারীরিক সমস্যা নাই, মানসিক সমস্যা নাই, আমি পুরা সুস্থ। ওই মহিলা যখন যাইতেছিল, মহিলা যে একটা গান গাইতেছিল, এই ছোট্ট স্বরে একটা গান গাইতেছিল, ওই গানটা আমাকে খুব হিট করেছে। লোকেরা বলছে, হুজুর মহিলা কি গাইতেছিল? বলছে, মহিলা বলছে ঝালফু। ঝালফু বোঝেন? ঝালফু এদের সাংস্কৃতিক ভাষা। এই কানফুল, কানফুল আমরা কি কই? দুল কই না? দুল বা ঝুমকা যাই বলেন আপনি, এটা বলা হয় ঝালফু। ঝালফু তো বানায়া মানে কানফুল বানাইলাম, কানবালা বানাইলাম, আপনার মন আছে মানে নিজের মন মতো, নিজের মন মতো কানবালা বানাইলাম। মহিলা গেছে বাজারে গিয়ে নিজের মন মতো কানবালা বানাইছে, বানাইয়া বাড়ি নিয়ে যাইতেছে, আর ওই মহিলা গুনগুন করে পড়তেছে, ঝালফু তো বানায়া আপনা মনাসি,
আমি আমার মন মতো কান ফুল বানাইলাম, কান বালা বানাইলাম। পায়া মানে স্বামী, মানে মানে আমার পায়া মানে ভোলা কেনে, পায়া মানে ভোলা কেনে। আমি কান বালা বানাইলাম, এই দেখাবো কারে? আমার স্বামীরে। কথা ঠিক কিনা? আমি আমার স্বামীরে খুশি করার জন্য আমি সুসজ্জিত হয়ে সেজে গুজে আমার স্বামীকে সন্তুষ্ট করব, এই জন্য আমি কান বালা বানাইলাম। কিন্তু আমার স্বামী যদি কান বালা পছন্দ না করে, তাহলে আমার জীবন বৃথা। এই কান বালার কোনো দাম নাই। ঝালপু তো বানায়া আপনা মন আছে, পায়া মানে ভোলা কেনে, পায়া মানে ভোলা কেনে। আমি কানফুল বানাইলাম, কানবালা বানাইলাম আমার স্বামীর মনোরঞ্জনের জন্য। আমার স্বামী যদি খুশি না হয়, আমার কানফুল বানানে, কানবালা বানানে কোনো লাভ হবে না। আল্লাহর কসম করে কোরআন ছুঁয়ে বলছি, বাবা আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, মানুষের উপকার করেন, ওয়াজ মাহফিল করেন, তাফসীর মাহফিল করেন, তাহাজ্জুদ পড়েন, যত কিছু করেন না কেন, আমাদের মূল টার্গেট হলো আমাদের রেজায়ে মাওলা। জোরে কান কি? জোরে কান কি? রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। যদি আল্লাহ খুশি না হয়, আপনি যদি আংশিক দিন মানেন, বুঝেন নাই, আপনি যদি আংশিক দিন মানেন, একটা মানেন আর একটা ছাড়েন, তাহলে আল্লাহ খুশি হবে না, আপনার আমল গৃহীত হবে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের এক অংশের উপর ঈমান আনো, আর এক অংশ তোমরা ছেড়ে দিয়েছো? কোন সাহসে? তোমাদের ঈমান আনতে হবে, মানতে হবে গোটা কোরআন। এজন্যই আমি বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তোমরা এক অংশ ছেড়ে দিও না, আর এক অংশ পালন করিও না। আমার ভাই এটা হয় কেন জানেন? শয়তানের ফেরেবে। শয়তান বলে ওটাই কষ্ট। কদু খাওয়া কি পান ফরজ না? কি সুন্নাত? সুন্নাত। রস করি আপনাদের সাথে। কদু খাওয়া কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইল আর কদু একত্রে পাক করলে কদু এরকম হাত দিয়ে টানি টেনে কদু খাইতেন। আল্লাহ রসুল খাইতেন, পছন্দ করতেন। ছাগলের সামনের বাজু, সামনের যে ঠ্যাং, এই সামনের ঠ্যাং আল্লাহ রসুল খুব পছন্দ করতেন। একবার এক সাহাবীর বললেন, এই সামনের ঠ্যাং দাও। বুঝতে পারি না মনে হয়, ছাগলের সামনের যে দুইটা রান থাকে না, ওই ঠ্যাং রসুল পছন্দ করতেন। একবার এক সাহাবীকে বললেন, সামনের রান দাও। এটা রসুলের ব্যক্তিগত পছন্দ ছিল। দেশে একখান কয়, আরেকটা দাও। দেশে আরেকটা, আরেকটা দাও। তো হুজুর বকরির সামনের রান থাকে কয়টা? কয় ইন্না লিল্লাহ। তুমি এই কথা আমাকে জানতে চাইলে কা? তুমি রান বাইর করতা, আমি যতক্ষণ চাইতাম আল্লাহ তাআলা আমার ইজ্জতে ততক্ষণ পাতিলের মধ্যে রান তৈরি করে দিত। তুমি কথা কইলা কা? আমি যতক্ষণ চাইতাম তুমি দিতে থাকবে, শুধু আল্লাহ তাআলা আমার ইজ্জতে মানে রান পাতিলের থেকে আমি যতক্ষণ চাইতাম আল্লাহ তাআলা বের করে দিত। রোজা 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 সামনে আইতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ঈদ মানে কি কয়, সেহরি খাইতেছেন। সেহরি খাইতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে যে ঘরে, তার পাশে ঘরে বাসার দেখা যায় রাসূল তো সেহরি খায়। আজানও দেওয়া লাগে, পূর্ব ফর্সা হয়ে গেছে। খুলে দেখেন ফাজাইল আমলের মধ্যে এই কথাগুলি আছে। তো এরপরে মানে সহজে পাওয়ার জন্য বলছি, আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘরে, তার পাশে কি করবে, আজান দেবে না দেবে না দেবে না দেবে না, রাসূল তো খাইতেছে। যাই হোক, এর মধ্যে মানে আজান বেলাল দিয়ে ফেলাইছে। আজান দেওয়ার পরে রসুল একটু তাড়াতাড়ি ব্যস্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, এখন তার দেরি নেই। তো এরপরে রসুল মসজিদে চলে আসছেন। আসার পরে বেলাল বলতেছে, হুজুর আমি তো একটা সমস্যা পড়ে গেছিলাম। কি? আমি দেখতেছি আপনি সেহরি খাইতেছেন, এখন আমি আজান যে দেবো কেমনি দেবো, আমি ইতস্ত করতেছি, কি করব কি করব। যাই হোক, আল্লাহ বড়, আল্লাহু আকবার। কে বড়? আল্লাহ বড়। রসুল বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। বাস আল্লাহু আকবার, বেশি আজান লাগাইয়া। তো হুজুর এখন আমার তো এটা মানে মনে বাজে যে আমার খাওয়াটায় ডিস্টার্ব করলাম কিনা। রাসূল ডাক দিয়ে বলে, বেলাল তুমি বুঝতে পারো নাই, আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোন দিন সূর্য পূর্ব দিকে উঠতে পারে না।
আবার আমি বলছি, রাসূল বলেন, বিলাল, আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে ওঠার পারমিশন দিতেন না। কি মনে করেন, যদি রাসূল 1 ঘন্টা খাওয়ালে লাগতো, তাহলে ওই 1 ঘন্টায় সূর্য অপেক্ষা করতো, রাসূলের খাওয়া শেষ না হলে সূর্য উঠতে পারতো না। কথা বুঝেন নাই? কাজে এই যে আমরা কোরআনের কিছু অংশ মানি, রোজায় আছি, নামাজে আছি, পর্দায় নাই, রোজায় আছি, নামাজে আছি, তারপরে পর্দায় আছি, হজে নাই, রোজায় আছি, নামাজে আছি, হজে আছি, পর্দায় আছি, জিহাদে নাই, মানে নিজে ইবাদত করবো ব্যক্তিগতভাবে মসজিদে মসজিদে, বা তাফসীর করবো, তাফসীর করামু, শুনবো, মাদ্রাসায় পড়ামু, কিন্তু কোরআন যে কেমনে রাষ্ট্রীয় পর্যায়ে সেট হইবে সেই চিন্তা আমাদের নাই। আচ্ছা আমি বলি, আপনার দাওয়াত কি মুখে দিলে বেশি কাজ হয় না সরকারি পর্যায়ে দিলে বেশি কাজ হয়? আইন লাগে না? আইন লাগে। আচ্ছা আমি সোজা বুঝাই, বাংলাদেশে যত পীর মাশায়েখ আছেন, সাকসিনার পীর মরহুম দাদা জান রহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ের পীর মরহুম সাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মোকামিয়ারপুর, হদ্দর, পাঙ্গামিয়া, পাঙ্গাশিয়ে, সারা দেশে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সহ হাজার হাজার লাখ লাখ ওলি বাংলাদেশে আছে কি নাই? এরা যদি সবাই মিললেও যদি বলে যে মহিলারা পর্দা করো, বুঝছেন, কিন্তু তাতে যা না হবে, শুধুমাত্র যদি সরকার প্রধান বলে যে আগামীকাল থেকে মানে বিনা বোরকায় কেউ রাস্তায় নামতে পারবে না, তাহলে ওইতে বেশি হবে না এইতে বেশি হবে? এইসব কিন্তু আপনারাই দিয়ে দিচ্ছেন। এই জন্য আপনার সরকারে কোরআনে, মানে আপনার সংসদে কোরআন সেট করা লাগে। এই সেট করার জন্য আপনার আন্তরিক প্রচেষ্টা থাকাটাই হলো জিহাদ। এটাই বলা আছে যে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। শুধু নামাজ আর রোজাকে তোমরা ইসলাম মনে করো না, ইসলামের আরো কাজ আছে, সেগুলিও তোমরা করো। তুমি দাওয়াত মসজিদে দিলা, মাদ্রাসায় দিলা, ওয়াজ মাহফিলে দিলা, হালকায় দিলা, তালিমের গাছতে দিলা, ইজতেমায় দিলা, সবখানে দিলা, সংসদে দেওয়াও তো তোমার কাজ, সেটা দিতে হবে না? সেটা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আচ্ছা এই কাজটা ভুলাই রাখে কে বলেন? ভুলাই রাখে কে? শয়তান। দূরকান কাজটা ভুলাই রাখে কে? সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চেনেন? এই কথা কেন? শয়তান চেনেন? কথা কেন? শয়তান চেনেন না? শোনেন, বারবার আল্লাহ তাআলা বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান যদি না চেনেন তাইলে আমি এবার শয়তান চিনাই দিই, দেখাই তো দিতে পারবো না, চিনাই দিই। দেখেন, আপনার শয়তানের বাবার নাম হলো খবিস। কথা কয় না? শয়তানের বাবার নাম কি? বাবার নাম কি? মায়ের নাম হইল নীলবিষ। মায়ের নাম কি? আর শয়তানের নাম ইবলিস। শয়তানের নাম কি? ইবলিস। একটা পরিচয় পাইছেন না? আচ্ছা, এই যে শয়তান, এই আমাদের আগে, আমাদের বাবাজি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে, হাজার হাজার বছর আগে এই জিনের বংশে তৈরি। বুঝলেন না? এর দাদার নাম ছিল হামুস। দাদার নাম কি? সে ছিল ওই যুগে জিনদের একজন মস্ত বড় পয়গম্বর, এই হামুস। কিন্তু এখন নাতি হয়েছে শয়তান। আচ্ছা যাই হোক, অনেক কথা তো আমি সব কথা বলবো না। এরপরে এই শয়তান ও আপনার, আমি আগে বলছিলাম চিনাই দিতেছি, এবার কর্মকাণ্ডও দেখাই দেবো। তো এরপরে ওর স্ত্রী নাই। কথা কয় না? শয়তানের কি নাই? বউ নাই। কথা কয় না? শয়তানের কি নাই? বউ নাই। তাহলে শয়তান বাড়ে কেমন? স্ত্রী যদি না থাকে তা শয়তান বাড়ে কেমন? কথা বলেন না? তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ বলছেন, শয়তানের ডান রানে হলো পুরুষ অঙ্গ, ডান রানে, বাম রানে স্ত্রী অঙ্গ। শয়তানের ডান রানে কি? পুরুষ অঙ্গ, বাম রানে স্ত্রী অঙ্গ। ডেইলি 70 বার মিলন হয়। কয়বার? এক একবারে 70টা বাচ্চা হয়।
বাচ্চা হয়েই চি 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 করে আকাশে উড়িয়ে যায়। উড়িয়া ওই কারে ধরবে, কারে মারবে, কারে ধরবে, কারে মারবে, কারে জাহান্নামে নেবে, কারে নামাজে ভুলাইবে, কারে বললকে কার বোঝাই দেবে। কথা বলেন না? এই নানান সমস্যা সৃষ্টি করার জন্য ওরা সারা দেশে উড়িয়ে দেয়। তাফসীর মাযহারির বর্ণনা শুনছেন। আমি আবার বলছি, ওর বাবার নাম কথা কয় না খবিস, ওর নিজের নাম, মার নাম, দাদার নাম হামুস। হামুস আচ্ছা, আমাদের মানুষ পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে ওরা আল্লাহ তাআলা বানাইছে। অনেক লম্বা ওদিক যাব না। এখন কি বলছি, ওর পারিবারিক জীবন কি? ওর ডান রানে পুরুষ অঙ্গ, বাম রানে স্ত্রী অঙ্গ, 70 বার মিলন হয়, এক একবারে 70টা বাচ্চা হয়, চিচি করিয়ে উড়িয়ে যায়। এগুলা মরবে না, এগুলা মরবে না। এগুলো কবে মরবে? যেদিন পৃথিবী ধ্বংস হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ভূতকার দেবে, ওই দিন মরবে। তার আগে মরবে না। আমাগো 12টা বাজাইবে। শয়তান মরে না, ছোটকাল হচ্ছে না, শয়তান মরে না, শয়তান মরে না, ও মরবে সিংহে ভূতকার দেওয়ার আগে। সারা দুনিয়া ভরিয়া লাইছে, কিন্তু জিন মরে আবার হয়। জিন যেটা, ও তো জিন জাতিরই মূলত। জিন মরেও আবার বাড়েও, কিন্তু শয়তান বাড়ে, মরে না। এগুলো এক বর্ণনা। আরেক বর্ণনা আসছে ওরা মরে, কিন্তু আমি তাফসীর মাযহারি বর্ণনাটাই আমার কাছে অধিক ভালো লাগে, বিধায় আমি সেই বর্ণনাটা আপনাদেরকে দিলাম। আমার ভাইরা, প্রতিটা মানুষের সাথে শয়তান আছে না নাই? প্রতিটা মানুষের সাথে শয়তান আছে। কথা বুঝেন না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন প্রতি মানুষের সাথে শয়তান আছে, হাদিসেও আছে শয়তান আছে। আমি একটা হাদিস শুনাই, ইন্নালি শাইতানে লাম্মাতাম বিইবনে আদম ওয়া লিল মালাকি লাম্মা। প্রতিটি মানুষের শরীরে দুইটা চেম্বার, একটা শয়তানের চেম্বার, একটা ফেরেশতার চেম্বার। শয়তানের চেম্বারে থেকে শয়তান আমাদেরকে কুপরামর্শ দেয়, আর মানে ফেরেশতার চেম্বারে থেকে শয়তান মানে ফেরেশতা আমাদেরকে সুপরামর্শ দেয়। এক হাদিস। 2 নম্বর হাদিস শুনেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুম মিনাল জিন্না করিনুম মিনাল মালায়েকা। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেন, প্রতিটা মানুষের সাথেই একজন সঙ্গী আছে জিন, জিন মানে শয়তান, আরেকজন সঙ্গী আছে ফেরেশতা। ফেরেশতা নেক কাজের আদেশ দেয়, আর জিন শয়তান কথা বলে খারাপ কাজের আদেশ দেয়। কি কথা ঠিক আছে? এবার আপনাদের প্রশ্ন, হুজুর আমাদের নবীও তো মানুষ ছিলেন, অবশ্য আমাদের মতো না, ব্যতিক্রম, সে মহামানব ছিলেন, সে ব্যাখ্যা আমি দিতে যাব না। তাহলে নবীর সাথেও কি শয়তান ছিলেন? কি এটা প্রশ্ন আসে না? আচ্ছা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর আমাদের প্রত্যেকের সাথে শয়তান আছে, মান্য নিলাম, কিন্তু আপনার সাথে কি শয়তান আছে? রাসূল বলেন, রাসূল কি বলছেন? রাসূল কি বলছেন? আমার সাথেও শয়তান আছে। আমার সাথে একজন ফেরেশতা আছে, সে আমাকে নেক কাজের আদেশ দেয়, আর আমার সাথেও একজন শয়তান আছে, ওয়ালাকিন আসলামা, কিন্তু আমার সাথে নির্ধারিত যে শয়তানটা, সে ইসলাম গ্রহণ করেছে, সে জান্নাতি। বুঝেন নাই মনে হয়? রাসূলের ভাগে যে নির্ধারিত শয়তানটা, রাসূল বলেন ওয়ালাকিন আসলামা, সে ইসলাম গ্রহণ করেছে, সুতরাং সে আমাকে ফালা ইয়ামুরুনি ইল্লা বিল খায়র, সে আমাকে নেক কাজ ছাড়া অন্য কোনো আদেশ করে না। সেও আমাকে ফেরেশতা যেরকম নেক কাজের আদেশ করে, উনিও আমাকে নেক কাজের আদেশ করে। তাহলে রাসূলের সাথেও শয়তান ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করছে। কথা বুঝতে পারছেন না ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, এখন কোরআন দিয়ে শোনান লাগে না যে মানে যে শয়তান থাকে, এটা শোনেন। ওয়াকালা কারিনুহু রাব্বানা মা আতবাইতুহু ওয়ালাকিন কানা ফি যালালিম বাঈদ। কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, ওই শয়তানও লক্ষ্যে উঠবে, আর ওই ফেরেশতা কথা বল, সেও তো উঠবে। কথা বুঝেন না মিয়া ভাই? মন দিয়ে শুনতেছেন, আমি যা লক্ষ্য করতেছি, কাজেই জবাব দেব। তো এখন কিয়ামতের ময়দানে আমি যখন উঠবো, আমার সাথে শয়তানরা উঠবে না? কি উঠবে? উঠবে। ফেরেশতা উঠবে। তখন শয়তান কি আর আমার কিছু করতে পারবে? আমার যা করার তো করেই ফেলাইছে, তখন তার আমার কিছু করার নাই, ঠিক না? এখন ওই দুইজনে, এই দুইজনারে, ওই শয়তানদারে আর আমারে আল্লাহ মাফ করুক, বা এরকম যে পাপী হবে, তারাইয়ে লড়াইয়ে নিয়ে যাইবে আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে। বুঝেন না? আল্লাহ বলবে, এই মালাউন শয়তান ইবলিস, তুই আমার বান্দারে গোমরা করছিস কেন? আমার বান্দারে তুই
নামাজ শিখাও নাই, শিখতে দেওয়া নাই, পর্দা করতে দেওয়া নাই, ভুলে রাখছো খালি যে একটা করলেই হইবে না, খালি নামাজ পড়লেই হইবে। নামাজের অনেক ফজিলত, এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত সকল গুনাহ মাফ, এও কিন্তু হাদিসে আছে। এই ফজিলত শুনে তুই তাকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনে ইসলাম ফিট করতে দেওয়া নাই, পরামর্শ দেওয়া নাই, কুপরামর্শ দিয়ে দিয়ে তাদেরকে খালি আটকাই রাখছো। তা তুই যে আটকাই রাখলি যা, তখন শয়তান কি বলবে? وقال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। শয়তান বলবে আল্লাহ আমি ওরে মা আতগাইতুহু, আমি ওরে নষ্ট করি নাই, আমি ওরে ধোঁকা দিই নাই, ওয়ালাকিন কানা ফি দলালিন বাইদ, ওই ছিল খারাপ। কথা বুঝেন না? আমার ওরে ধোকা দেওয়া লাগে না, ওই ছিল খারাপ, ওই আকাম করছে, আমি ওরে ধোকা দিই নাই। আল্লাহ বলবে তুই ধোকা দাও নাই না, তুই ওরে ভুল বুঝাও নাই। হ্যাঁ, তুই ভুল বুঝাও নাই, তুই ওরে ইসলামের এক অংশ মানতে কইছো, আর এক অংশ ফিরে রাখছো, তুই তো এইটা করছো। তাইলে ঠিক আছে, এখন তুই যখন এইটা করছো, তাহলে এখন তো বিচার তো তোর হইবে আর ওর হইবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ এবার বলবেন এই নো বার্গেনিং, কোনো বাড়াবাড়ি করবি না, ঝগড়া করবি না। লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ ক্বাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ মা ইউবাদদালুল ক্বাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। ঝগড়া করবি না, বাড়াবাড়ি করবি না, দুটা জাহান্নামে যা। তুই ওরে আকাম মানে শিক্ষা দিছো, পাপ কাজ শিক্ষা দিছো, তুই জাহান্নামে যা, ও জাহান্নামে যা, দুইজন যা। লা তাকতাসিমু লাদাইয়া, আমার সামনে বার্গেনিং করবি না, ঝগড়া করবি না। আমার ভাইরা শেষ পর্যন্ত দুইজন জাহান্নামে যাবে। কি বুঝাইলাম? যে আপনার প্রতিটা মানুষের সাথে শয়তানও আছে, ফেরেশতাও আছে। এটা তো মূল আমার বুঝানোর বিষয়, ঠিক আছে? আর উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢুকো, এই কথার সাথে সাথেই আল্লাহ তাআলা কি বলছেন? যদি তোমরা মানে সেটা গেলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে আংশিক না বরং পরিপূর্ণ ঢুকে যাও। সাথে সাথে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই কাজটা কিন্তু শয়তানের, সুতরাং তোমরা শয়তানের পদং আমার অনুসরণ করো। শেষে গিয়ে একটা তাফসীর রয়ে গেছে, এই তাফসীরটা করিয়া নিচে নামো, কিন্তু নিচে নামলে হবে কি, আপনারা যে কয় আয়াত দিয়েছেন আমারে, শেষের আয়াতের অনুবাদ করিয়া চালাই দেওয়া লাগবে, মানে সেই পর্যন্ত আমি শেষ করতে পারবো না, তাতে 3 রাত লাগবে মনে হয় সব আয়াত করে শেষ করতে। যাই হোক, এখন বলতেছি যে আপনার একটা তাফসীর রয়ে গেছে, মনে আসছে না বললে তো সামনে যাইতে পারেন। সেটা হলো এই আপনার মাদারেকে আছে এই তাফসীর, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা, এই তাফসীর মাদারেকে আছে। সেখানে বলা আছে যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো, এর অর্থ হলো তোমরা রাসূলের সুন্নতের পূর্ণ অনুসরণ করো। রাসূলের সুন্নতের কথা কয় না, রাসূলের সুন্নতের তো কুজাও সুন্নতে আহমদ কুজা, तू कुजाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद निस्बत तोरा, तू कुजाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद निस्बत तोरा, खिलाफे पैगंबर का सेरा गुजीद के हरगिज़ बमंजिल न खाहद रसीद। नबी की हुब्बे से हुब्बे खुदा है, नबी की हुब्बे से हुब्बे खुदा है, कुलिन कुंतुम तुहिब्बूना गवाह है, कुलिन कुंतुम तुहिब्बूना गवाह है। কত চমৎকার আমার ভাইরা, হ্যাঁ কত সুন্দর। নবীর মহব্বত করাই হলো আল্লাহর মহব্বত করা।
কারণ আল্লাহ তাআলা বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনা গাওয়াই। আবার দেখেন যা পাক করলাম, এই তুকু যাও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা, তুমি কোথায় আর রাসূলের সুন্নাত কোথায়? তুমি তো খামখেয়ালে আমল করতেছো, তুমি ইচ্ছা মতো মন চাহি জিন্দগি করতেছো। এই মন চাহি জিন্দগি দিয়া আল্লাহকে খুশি করা যাইবে না, রাসূলকে খুশি করা যাইবে না। কি বলেন যাইবে? আমি একটু আগে বলছি, মনে আছে তো ওই মহিলার কথাটা, ঝালফু তো বানায় আপনা মন আছে পায়া মানে ভোলা কেনে। আমি আমার কানবালা বানাইলাম আমার স্বামীর মনের খুশির জন্য। যদি আমার স্বামী খুশি না হয় আমার কানবালা হবে না। আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার ত্যাগ, আপনার দান সব কার জন্য? কার জন্য বলেন? আবার বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহর জন্য যদি হয়, আমি আপনাদের সোজা হিসাব বুঝাই। আচ্ছা, আপনারা ঘরে জীবনে টিন লাগাইছেন, কথা কন, লাগাইছেন? আচ্ছা, টিন যে লাগাইছেন, এক বান টিনের দাম ৭,০০০ টাকা এখন, বা ৫,০০০ টাকা ধরেন। এই টিন লাগাইতে কি লাগে? মুড়ি লাগে, মুড়ি। তাই এই ১ ঘন্টা বা ৫ ঘন্টা মুড়ির দাম কত ধরেন? ২০০ টাকা অনুমান ধরেন। তাহলে ৫,০০০ টিন আটকাইতে মুড়ি লাগে কয় হাজার টাকা? ২০০ টাকা। আচ্ছা, আরো সহজে আসেন, এই জামাটার দাম মনে করেন ২,০০০ টাকা। বুদম লাগে কয়টা? ৩টা। ৩টে বুদমের দাম মনে করেন ১ টাকা বা ১ টাকা। এই ১ টাকার বুদাম না দিলে আমি কিন্তু অসামাজিক হব, ঠিক কিনা? হুজুরের মাথায় কাজ করে না, কে কয় দেখছো জামাটা গায়ে দিয়েছে, বুকটা খুললে বুদাম দেবে মন নাই। দেখেন অবস্থা কি? আমি আনসোসাল হব, অসামাজিক হব। অপরাধ কি? ১ টাকার বুদাম লাগে না, আমার জামাটার দাম যে ৫,০০০ টাকা, এদিক কিন্তু কেউ তাকায় না। ১ টাকার বুদাম না লাগালে আমার ৫,০০০ টাকা ব্যর্থ। কথা ঠিক আছে? আপনার ইবাদত, নামাজ, রোজা, পর্দা, হজ, যাকাত, দাওয়াত, জিহাদ, আপনি যা বলেন সব হবে রসুলের তরিকায়। যদি রসুলের তরিকায় না হয় আপনার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। সব হবে কার তরিকায়? কথা কন, কার তরিকায়? আর এই রসুলের তরিকা মানতে হলে রসুলের প্রতি মহব্বত লাগবে। মহব্বত ছাড়া কেউ কিছু করে না, করে? আজ মহাব্বত নারে নূর মিশাওয়াত, আজ মহাব্বত নারে নূর মিশাওয়াত, অল মহাব্বত দাউরে মিশাওয়াত, আজ মহাব্বত জিন্দা মুর্দা মিশাওয়াত, আজ মহাব্বত জিন্দা মুর্দা মিশাওয়াত, আজ মহাব্বত হাম্মান শাহে বান্দা মিশাওয়াত। এই পৃথিবীতে সবকিছু হয় কিসের কারণে? কথা কয় না, মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। আমি জিজ্ঞাসা করি, আপনারা যে এখন এত রাত পর্যন্ত বসা আছেন, এটা কিসের কারণে? শুধু কোরআনের মহাব্বতে না আর কিছু? আল্লাহ তাআলা ভাইরা কোরআনের মহাব্বতে বসা, আমার সামনে কোরআন খোলা। তুমি, আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা যারা দূরে বসে শুনতেছি, তুমি সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করো বলেন আমিন। মহাব্বত যদি থাকে তাইলে হয়, মহাব্বত না থাকলে সুন্নতের আমল করা যায় না। কি কথা ঠিক? আমার ভাইরা, ছোট্ট একটা কথা বলি, আপনারা লাইলি মজনুর নাম শুনছেন? কথা কয় না, নাম শুনছেন? লাইলি মজনু বলতে কিছু আছে? কথা বলেন, সমস্যা তো বলেন। লাইলি মজনু বলতে কিছু আছে? আমি এইটি আনন্দ পাই যে 2 গ্রুপে 2 কথা করে, সমাধান তো আমি দেবো ইনশাল্লাহ। লাইলি মজনু এইটি হলো একটা আপনার কাব্য, গল্প, কথা বুঝেন না? কিন্তু ওলামায়ে কেরাম এই গল্পটা গ্রহণ করছেন। এর বাস্তবে কোনো কিছু নাই, লাইলিও নাই, মজনু নাই। তাইলে এই যে ওলামায়ে কেরাম গ্রহণ করছে কেন, বলে কেন? এখনই আমি একটা কথা আপনাদেরকে বলবো, তাতেই বুঝবে না। ওলামায়ে কেরাম গ্রহণ করছে, এই সব কথাটা তৈরি হয়েছে আল্লাহমুখী, রসুলমুখী। সব কথাটা তৈরি হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সমর্থনে, বুঝেন না? তাদের মহাব্বত, ভালোবাসা বোঝানোর জন্য এটা তৈরি হয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম এটা মান্য নিয়েছে। আসলে এটা একটা কাহিনী। এইটা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, এটা মস্তবী শরীফের একটা কাহিনী। জিনিসটা বুঝতে পারছেন? কিন্তু আসলে লাইলি মজনু, সিঁথি ফরহাদ, চণ্ডীদাস রজকিনী, এর কোনো ইতিহাস নাই। ইতিহাস আছে একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম আর বিবি জুলাইখা। না ভুল কইলাম?
এবার আমি কি বলতে চাই সেটা শোনেন। একবার মজনু গেছে লাইলির বাড়ি। কারণ মজনু গেছে কার বাড়ি? মজনু গেছে যাইয়া, আর লাইলিরই তো দেয় না। এখন লাইলিরই বুঝ জ্বালাইছে না বাপে, বুঝেন না, মেয়ে বড় হইলে বাবা আবার খেয়াল থাকে না, তুই যা। লাইলি গিয়ে বলাইছে, লাইলির তার দেয় না। এমন করে কি, ওই লাইলির ঘরের ওই চৌকাট, বোঝেন না, মনে হয় ঘরে চৌকাট থাকে না, এই চৌকাটে চুমা দেয়, বেড়ায় চুমা দেয়, বুঝেন না, জালনায় চুমা দেয়, কপালে চুমা দেয়। লোকেরা কয় কি, এই তুই মাথা পুরো খারাপ, আগে বলছিলাম হাফ ম্যাট, এখন দিদি তুই ফুল ম্যাট। হ্যাঁ কেমন? তুই এই চৌকাট চুমাও কা, আর তুই এই চেয়ার টেবিল জালনাই গুলো চুমাও কা, এলাকিতে এলাগে। এবার শোনেন বহু কথাটা। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারে ওয়া জাল জিদারে। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারে ওয়া জাল জিদারে। এবার মজনু বলতেছে, আমি একদিন লাইলির বাড়িতে গেলাম, যাই আমি এই দরজায় চুমু খাই, এই চৌকাটে চুমু খাই, এই চৌকিতে চুমু খাই, এখানে চুমু খাই, সেখানে চুমু খাই। যখন আমি চুমু খাই, লোকেরা বললো কি হয়েছে? চৌকাট চুমাও, চেয়ার চুমাও, খাট চুমাও, পালা কি তুই, ঘটনা কি? আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জাল জিদারে ওয়া জাল জিদারে আমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন্না হুব্বা মান সাকানাদ দিয়ারা। কত চমৎকার কথা। হ্যাঁ, এবারে মজনু জবাবে বলতেছে, আমি যে খাটটা চুমাই, এই খাটটা আসলে আমার কোনো মহব্বতের বিষয় না। আমি যে দরজাটা চুমা দিলাম, এই দরজাটা আমার মহব্বতের বিষয় না। আমার মহব্বতের বিষয় হলো আমার প্রিয়া, আমার বান্ধবী এইখানে থেকে হাঁটে, তার শরীর এই গাছে লাগে, এই কপাটে লাগে, এই চকিতে লাগে। এই জন্য আমি আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি চৌকাট চুমাইতেছি। ভালোবাসি কারে? লাইলি রে। লাইলি কিন্তু হাঁটে না, সেইখানে বসে না, এই ভালোবাসার কারণে আমি এইটা চুমাইতেছি। কি কথা বলছেন আমার ভাইরা? এখন এই যে কাব্য, কথা ঠিক, কিন্তু এই কাব্যগুলি সব রসুলের সুন্নাত বোঝানোর জন্য প্রয়োজন, কোরআন বোঝানোর জন্য সহায়ক হিসাবে এগুলো একটু ভালো হয়, এই জন্য উলামায়ে কেরামেরা গ্রহণ করেছেন। ঠিক তার ধারাবাহিকতা আমি বলতেছি, রসুলের মহব্বতে, রসুলের সুন্নাত মানার জন্য যদি আপনার ওইভাবে আবেগ না থাকে, মহব্বত না থাকে, জীবন যাইতে পারে, কিন্তু আমার মেসওয়াক যাইবে না। কারণ মেসওয়াক হলো দায়মি সুন্নাত। না ভুল কইলাম? একজন মুসলমানের মেসওয়াক যাবে না, একজন মুসলমানের পাগড়ি যাবে না, একজন মুসলমানের জামাত যাবে না, একজন মুসলমানের জিকির যাবে না, একজন মুসলমানের ডেইলি কোরআন তেলাওয়াত যাবে না। না ভুল বললাম? আমরা আলেম ওলামা যারা আছি, আমি সহ, আপনি খোঁজ নেবেন, ডেইলি কোরআন শরীফ পড়েন, দেখবেন উনি আটকে দিয়েছে, বলবেন না আমি ডেইলি কোরআন শরীফ পড়তে পারি না। কতক্ষণ পর বলবা মুখস্থ কিছু পড়ি, যে না আমি বলছি আপনার ডেইলি দেখে কোরআন শরীফ পড়েন কিনা। 4-5 জন পাইতে পারেন যারা ডেইলি কোরআন শরীফ পড়ে। কথা বুঝেন না? আমি আমার নিজের কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমি তো অধিকাংশ সময় পড়াশোনা করি, তফসির পড়া লাগে না, দেখা লাগে না, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম এইটা আমার হক আদায় হয় না, যার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে ফজরের আগেই আমার 8 পারা থেকে 1 পারা কোরআন শরীফ হয়ে যায়। ফজরের আগে, ফজরের আগে এটা পড়বো, এরপর চাটা খাই, পান খাই, মাঝে মাঝে সময় যদি দেখি যে না কুলায়, কাতার ইমামের পিছিয়ে দাঁড়াবো, এখন তার ইমামতি নেই, এখন খতিবাসি ক্ষতি, এই জন্য আপনার ইমামের পিছিয়ে দাঁড়াবোই ইনশাআল্লাহ। যতদিন আমার রুহু আছে ততদিন আমার জামাত আছে। এইটাই হবে একজন মুসলমানের তাকাজা, তার চাহিদা। কথা বুঝেন নাই আমার ভাইরা? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ফাইন যালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত। এই দলিল প্রমাণ আসার পরেও, এত কথা বলার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে, শয়তান যদি তোমাদেরকে ভুল বুঝায়, ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম, জেনে
রাখো, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানময়। হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলাল, তারা কি অপেক্ষা করে নাকি আল্লাহ তাআলা তাদের সামনে আসবেন মেঘের আর ফেরেশতারা এবং আল্লাহ তাআলা মেঘের ছায়া আসবেন এবং সব কাজের ফয়সালা হয়ে যাবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর আল্লাহ তাআলার কাছে হলো সকল কিছুর প্রত্যাবর্তনের স্থল। এখানে যে কথাটা আসছে, এবার কথা সংক্ষেপে বলতে হবে, এইভাবে আর বাড়ান দেবে না। সেটা হলো এই কিছু কিছু লোক আছে তাই আস্তে করতে হইবে, আস্তে, বুঝেন নাই মনে হয়? কিভাবে করতে হইবে? কয় ও মাত্র নামাজ পড়া দেশে, এখন এত হলে দাঁড়িয়ে রাখতে করা যায়, পড়তে পড়তে হইবে। ও মাত্র রোজা রাখা দেশে, এত হলে করা যায়, পড়তে পড়তে করতে করতে হইবে। এই করতে করতে যে হইবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল মালাইকাতু। এই জানি আয়াত আবার আওলাই গেলাম, কই গেলে হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু কুজিয়ালাম। তারা কি মনে করছে নাকি যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা মেঘের আপনার ছায়ায় আসবেন, মেঘ উপরে থাকবে, তারা নিচে আসবেন এবং একটা বিচার মীমাংসা করবেন, সেই পর্যন্ত আমরা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমরা ঈমান আনবো, পরিপূর্ণ ইসলাম মানবো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকবো? এইটা কি মনে করছে নাকি? এসব ফাইজামি বাদ। কার কতক্ষণ সময় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি কথা ঠিক না? রাসূল এক সাহাবীকে ডাক দিয়া বলেন, হে আমার সাহাবী শোনো, তুমি জানো না লা তাআলামু মা ইসমুকা গাদান, আগামী সকালে তোমার নাম কি হবে? কথাটা বুঝেন নাই? রাসূল বলছেন মা ইসমুকা গাদান, আগামী কাল সকালে তোমার নাম কি হবে? অর্থাৎ সকালে তোমার নাম লাশও হইতে পারে। আমি এখন ভালো আছি, ফজরের আগে মারা গেলাম, তখন ফজরের পর আমার নাম হইবে কি? লাশ। এই মারা যাওয়ার সাথে সাথে আমার নাম হইবে লাশ। তখন নেসারি হুজুর আর বলবে না, বলবে তখন বলবে কি? লাশ। নেসারি হুজুরের লাশ। তা সে গেল কোথায়? সে গেছে, চলে গেছে, যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। আর লাশ যেখানে যাওয়ার সেখানে যাবে, এটা হলো আমার লাশ। আল্লাহ রাসূল বলেন তোমার হিসাব করতে হবে মা ইসমুকা গাদান, আগামী সকালে তোমার নাম কি হবে তোমার জানা নাই। আমার ভাইরা, সুতরাং কোনো কাজে দেরি করা যাইবে না। বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ এই বালিশের নিচে তিনি সবসময় ওসিয়াত লেখা রেডি রাখতেন, বালিশের নিচে ওসিয়াত লেখা রেডি রাখতেন, কোন সময় যে কাজ হয়ে যায়। এইভাবে যারা প্রস্তুত থাকবে তারাই হলো আসল দিনদার, আসল আল্লাহওয়ালা। সবসময় প্রস্তুত, কোনো কাজ বাজাই রাখবেন না, কোনো কাজ বাজাই রাখবেন না, খুব তাড়াতাড়ি কাজ সাজিয়া কবরের জন্য প্রস্তুতি নেবেন। তাহলে আপনার ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে। আর যত দুনিয়ার আশা বাড়াইবেন, কথা মনে হয় বোঝেন নাই, দুনিয়ার আশা যত বাড়াইবেন তত কি সমস্যার সৃষ্টি হবে, পাপের মধ্যে আপনি লিপ্ত হবেন, বুঝেন নাই? আর যত আশা কমাইবেন, কাজ দ্রুত করিয়ে কাজ কমাই ফেলাইবেন, লম্বা আশা বাড়াইবেন না। কথাগুলো কিন্তু খারাপ লাগে, আমি আগেই বলছি, আজকের আলোচনা তিতা মিঠায় জড়ানো। কাজী আপনার এই লম্বা আশা বাড়াইবেন না, আশা হবে সবসময় ছোট। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি দেয় দেও, সমস্যা নাই। আমার ভাইরা দেখেন কোন পর্যন্ত গেলাম। সালবানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা। রাসূল আপনি বনী ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করেন, আমি অনেক নিয়ামত তাদেরকে দিয়ে দিয়েছি। ওমা ইউবাদদিল নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত যে পরিবর্তন করবে, মিন বাদি মা জাআতুহু, তাদের কাছে দলিল প্রমাণ আসার পরে, পরিপূর্ণ জ্ঞান বুদ্ধি নবী রাসূল আসার পরেও যারা এই নিয়ামত পরিবর্তন করবে, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী। আয়াতে বলা আছে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? জবাব দেন, কি দিয়েছেন? নিয়ামত। কাদেরকে দিয়েছেন? বনী ইসরাঈলদেরকে। বনী ইসরাঈল কারা? কথা বুঝেন নাই? একজনে বলেন বনী ইসরাঈল কারা? কার উম্মত? মুসা আলাইহিস সালাম। এবার মনে রাখেন, এই মনে রাখাটাই আপনারা 5 দিন তাফসীর শুনবেন তো আপনাদের কাজে আসবে। বনী ইসরাঈল হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। বনী ইসরাঈল কারা? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কার ছেলে? কথা কন। ইয়াকুব আলাইহিস সালাম কার ছেলে? ইসহাক আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালাম কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে না? বুঝেন না?
কারিম ইবনুল কারিম, একটা বয়াতের মাধ্যমে মনে রাখাই দিই, কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইয়াকুব ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম, চার পুরুষ তারা সম্মানী, আল্লাহর কাছে প্রিয়। পয়গম্বরের ডায়েরিতে তাদের নাম আছে। কয় পুরুষ? ইয়াকুব না ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম ইবনে ইয়াকুব, ইউসুফ কার ছেলে? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক, ইসহাকের ছেলে। ইসহাক ইবনে ইব্রাহিম। ইউসুফ আলাইহিস সালাম বাবা হলো ইয়াকুব, ইয়াকুবের বাবা হলো ইসহাক, ইসহাকের বাবা হলো হযরত ইব্রাহিম। সুতরাং এরা সম্মানিত সব পয়গম্বরের তালিকায়। কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। কেমন কি বুঝাইতেছি? বুঝাইতেছি এইটা বনি ইসরাইল কারা? বনি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল কয়জন? 12 জন। কয়জন? 12 জন ছিল। এই ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন ছেলের থেকে যত প্রোডাকশন, যত সন্তানাদি বাড়ছে, সকলকে একত্রে কি বলা হয়? বনি ইসরাইল। সকলকে একত্রে কি বলা হয়? আবার সকলকে একত্রে কি বলা হয়? বনি ইসরাইল। এই এদের ধারাবাহিকতা, এদের মানে অবস্থান পুরুষ হলো এই বর্তমানে যারা সবচেয়ে বড় বদমাশ, দুনিয়ার মুসলমানদের সবচেয়ে যারা শত্রু ইসরায়েল অধিবাসীরা। এরা রসুলের যুগেও 12টা বাজাইছে রসুলকে, আর এখনো সারা দুনিয়ার 12টা বাজায়। আর এর সাথে বেঈমান আমেরিকা আপনার এর সহযোগিতা করে, যেটা আপনারা জানেন। আমার এত ব্যাখ্যার দরকার না, মানে লাড়া দিয়ে দিলাম আর কি। কে কি করে আপনাদের জানা আছে। আমার ভাইরা, এখন এই আল্লাহ তাআলা মানে এদেরকে বলতেছেন, আল্লাহ রসুলকে বলছেন, সাল বানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা। রসুল, এই যে বনি ইসরাইল, ইহুদি নাসারা, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এদেরকে জিজ্ঞাসা করেন আমি এদেরকে কত নিয়ামত দান করছি, আমি কি না দিছি এদেরকে, আমি এদেরকে কি না দিছি। আপনারা জানেন সম্রাট ফেরাউন, সে আপনার বনি ইসরাইল সব হত্যা করতো না? তুযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহিয়ুনা নিসাআকুম। সে মেয়ে হলে জীবিত রাখতো, কারণ দাসী বা দিবা নাইবে, বুঝেন না? আর ছেলে হলে কি করতো? কথা কর, হত্যা করতো না। ছেলে হলে মারিয়ে লাইতো না, আর মেয়ে হইলে জীবিত রাখতো। আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তাদেরকে বাঁচায় নাই? বাঁচাইছে না? 400 বছর পর্যন্ত জুলুম করছে সম্রাট ফেরাউন বনি ইসরাইলের উপরে। তারা আল্লাহ তাআলা নীল নদ পার করাইয়া সামনে নিয়ে যায় নাই? গেছে। যখন একদম নীল নদের কাছাকাছি গেছে, বুঝছেন, কিন্তু এই বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা পয়গম্বর তো বনি ইসরাইলের, কথা কন, হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলের, ঈসা পয়গম্বর বনি ইসরাইলের, দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের, জাকারিয়া, সুলাইমান, এর সব কিন্তু বনি ইসরাইলের। আল্লাহ তাআলা কি নিয়ামত দান করবে শোনেন। যখন একদম মানে আপনার নদীর কাছাকাছি গেছে, ফেরাউন তো আইসে তারাইয়া লড়াইয়া, বুঝলেন না? বিশাল বাহিনী সহ সে লড়াই আইসে হুম হুম করিয়া, যে মুসা আর হারুন গেল কোথায় পালাইয়া। যে কাছাকাছি আসছে, এখন হারুন মুসার 1 বছরের বড়, হারুন আলাইহিস সালাম, সে তো নবী, কথা বুঝতে কষ্ট হয় তো, সে তো নবী, লড়াই আসছে, এখন যাইবে কোথায়? এখন হযরত মুসাকে বলতেছে, বড় ভাই হারুন, মুসা, আমরা তো ধরা পড়লাম, এই তো আমরা ধরা পড়লাম, তারা তো আসছে গেছে আমাদের কাছে, আমরা তো ধরা পড়লাম, এখন আমরা কি করবো? হযরত মুসা বলছে, কাল্লা ইন্না মাই রাব্বি সাইহাদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল্লা, এটা কখনোই না, সম্ভবই না। ইন্না মাই রাব্বি সাইহাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাইতেছেন। সুতরাং ওরা আমাদেরকে ধরতে আসলে, আমাদের দলের মধ্যে ঢুকলেও আমাদেরকে চোখে দেখবে না। হারুন বলছে, আমরা ধরা পড়লাম, আর মুসা বলছে, কাল্লা ইন্না মাই রাব্বি সাইহাদিন। মে ভাই, তোমার ভয় নাই, নিশ্চয়ই আল্লাহ আমাকে পথ দেখাইতেছে, আমি যাবই যাব, ওরা কিছু করতে পারবে না। আমাদের দলের মধ্যে ঢুকতে পড়লে ওরা অন্ধ হয়ে যাবে, আমাদেরকে চোখে দেখবে না।
এখন নদী পার হইবে না? কথা কর, নদী পার হইবে না? নদী পার হইবে। এর মধ্যে আল্লাহ তাআলা বললেন, ও মুসা, একটা খবর আছে। আল্লাহ তাআলা কি খবর? কয়, ইউসুফ আলাইহিস সালামের লাশটা উপর নিয়ে যাও। কার লাশ? ইউসুফ আলাইহিস সালামের লাশটা নিয়ে যাও। ওদিকে বনী ইসরাইল কিন্তু আইতেছে লড়াইয়া, এই ফেরাউনের বাহিনী কিন্তু আসতেছে, তারা হুম হুম করিয়া আসছে, একদম কাছে আসছে, আর বেশি বাকি নেই, চোখে দেখা যায়। তখন আল্লাহ তাআলা বলেন যে, মুসা, একটা কাম করো। কি? ইউসুফ আলাইহিস সালামের লাশটা লই যাও। আল্লাহ, কোথায় পাবো ইউসুফ আলাইহিস সালামের লাশ? আর ঈদে আইছে আইছে ধরছে, আমাকে গেদি ধরলে, আর ধরলে সব ফাইনাল করবে, কচুকাড়া করবে। এখন কোথায় পাবো ইউসুফ আলাইহিস সালামের লাশ? তো পাবা অনেক খোঁজো। এখন কোথায় পাবো ইউসুফ আলাইহিস সালামের লাশ? হ্যাঁ, সমস্যা পড়ে গেছে না? কি করবে? এখন নদীর পারে পারে হাঁটে। ওদিকে ওরা কিন্তু আই গেছে, আল্লাহ ওদেরকে থামাই রাখছে। তেল কমাই দিয়েছে। তেল আল্লাহ কমাইতে পারে না? পারে না? বাড়াইতে পারে না? পারে না? হ্যাঁ, ওরে তেল, ওরে তেল। ধ্যান নেওয়ার আগে নামার কইলাম না তো। এখন আমার ভাইরা, তো এখন এই তেল কমাইতে পারে কে? কাছে আইছে। এখন মুসা আলাইহিস সালাম এখন কি করবে? এত বড় 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে কোথায় যাইবে? ওদিকে আল্লাহ তাআলা বলছে, ইউসুফ আলাইহিস সালামের লাশ লই যাও। দেহতে কি এম কমে পামু লাশ? এখন সে ওই আল্লাহর কথা মানতেছে, নদীর পারে পারে হাঁটতেছে। ওরা কিন্তু আসছে নদীর পারে পারে হাঁটতেছে, অনেক দূর হাঁটছে। হাঁটে যে কোন মানে কিছু খবর পায় না। আল্লাহর আদেশ মানাও তো লাগে, মানতে হবে। হাঁটতেছে এমন দেখ বুড়ি রে, গুজো বুড়ি, এই বুড়ি যে বুড়ি এবার কানে হবে না, জোরে জোরে কর, কানা বুড়ি, এই বুড়ি কি তোমার বয়স কত? তাহলে আমার বয়স কম না, কত আমার মনে নেই। তুমি ইউসুফ আলাইহিস সালামের কবর কোনখানে জানো? কল হ্যাঁ জানি। কথা কোনখানে? কল দেখি ইউসুফ আলাইহিস সালামের কবরটা কোনখানে? কথা ইউসুফ আলাইহিস সালামের কবর কইতে পারি, কিন্তু আমার একটা দাবি আছে। বুঝেন নাই? আমার একটা দাবি আছে, ওয়ান অ্যাপ্লিকেশন টু ইউ। আমার একটা দরখাস্ত আছে তোমার কাছে। বলছি কি দরখাস্ত? যে দরখাস্ত হলো যে আমাকে তুমি কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তুমি যদি এই গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি ইউসুফ আলাইহিস সালামের লাশ দেখাই দিতে পারি কোনখানে তার কবর। এখন মুসা আলাইহিস সালাম এই দায়িত্ব দেবে কেমনে? কেমনে নেবে? হ্যাঁ, বর্তমান যুগের অনেক পীরেরা, নাম কইলাম না, এরা বলে পার করাই দেবে বলে। এরা বলে কয়বরে যাইয়াও বলে মনকিন নকরের সওয়ালের জবাব দিয়ে দেয়। আহা হা হা, আরে আল্লাহ, আরে আল্লাহ। এই বিশ্বাস করে পাগলে, পিঠটাও পাগল, মুরিদটাও পাগল। ওই পিঠটাও গোমরা সব, মুরিদ গোমরা সব। ও গোমরা, এটাও গোমরা। পার করাই দেয়, বুঝেন নাই? পার করাই দেয়। এখন হযরত মুসা আলাইহিস সালাম বলছে, না, এটা তো আল্লাহর ব্যাপার, আমি এখানে কি বলবো? সাথে সাথে জিবরিল বলেন, মুসা, আল্লাহর অনুমতি হয়েছে, বুড়ির কথায় রাজি হয়ে যা। রাজি হয়ে গেলেন। ঠিক আছে, হ্যাঁ বুড়ি, কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমি তোমার সুপারিশ করবো। আচ্ছা, তেন কবর দেখাই দাও। এরপরে ইউসুফ আলাইহিস সালামের কবর দেখাইলো, একটা দরিয়ার মধ্যে, এই সোজা যাবা, একটা ঠিক নদীর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কবর। ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? নদীর মধ্যে, পারে পারে না। হযরতে মুসা জিজ্ঞাসা করলেন, বুড়ি, নদীর মধ্যে কবর কেমনে? কবর এক পাশে, মধ্যে কবর কেমনে? কবর তার মধ্যে কারণ হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার পরে তাকে লোকেরা বলছে, নদীর পারে তাকে কবর দাও, এই পানি সবখানে গেলে বরকতি পানি, সারা দেশের ফসল ভালো হবে। নবীর কবরের পাড়ে যাইবে পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি বরকতি পানি, সারা দেশের ফসল ভালো হবে। নদীর পারে কবরটা, যেন কবরের পাড় দিয়ে পানি যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বাড়ি বই পাওয়া যায়, এই জন্যই তো মহলে হবে। এখন আচ্ছা ঠিক আছে, দেশে ইউসুফ আলাইহিস সালামের ডান পারে, নদীর পারে তাকে কবর দেওয়া হয়েছে, ভালো কথা। আহা, ওই বছর ওই পারে সব ফসল 1-11, 1-21, 1-25, কিন্তু ওপার এককালে শূন্য, ওপার মোটে হয় না। পরের ওপারে বাড়া লাগাইছে। হ্যাঁ কি,
এবার ধানের জ্বালায় মানু দেখি না, কলর জ্বালায় মানু দেখি না। মনে করছো কি ইউসুফ নবী ওই লাশ এপার দাও, এবার এপার দাও, নাইলে কিন্তু কামই দিবে, একটা হয়ে গেল খাইস তো। আর কি করবে, নিজেরা মারামারি করবে। পরে ঠিক আছে ওপার খবর দিয়েছে, যে ওপার খবর দিয়ে ওপার হয়েছে জন্মের, এপার হয় না মরে। দেখেন বরকত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত বরকত দিয়েছে। মরার পরেও দেখেন আল্লাহ তাআলা কবরের পানি, নদীর পানি যায়, তাতে কত বরকত। আচ্ছা ঠিক আছে, এরপরে চিন্তা করলো যে আপনার মানে দুই গ্রুপে, ওরা এবার কবর উঠে এবার আর দেবে না, আর এরাও টানবে। ঠিক আছে গতবার যা ঘটছে এইটা ঘটবে। পরে মুরব্বী আছে তোদের মধ্যে কয়েকটা গড়াগড়িতে কেমন একটা কাম করবি, কয়েকটা নদীর মধ্যে করতে। তারপর কাল হলে দুই গ্রুপে সমান পাইবে, দুই পর ফসল ভালো হইবে। নদীর মাঝে কবর, তাই নাকি? এবার নদীর মাঝে একটা ঠিক মাঝখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরটা হইল। ইউসুফ আলাইহিস সালামের কবর মাঝখানে দিলে এর মধ্যে একটা প্রশ্ন আইছে, কিন্তু আপনারা ওই শোনার খেয়াল করতে পারেন না যে তাহলে ইউসুফ আলাইহিস সালামের লাশ কি পচে না? না, ইউসুফ আলাইহিস সালামের লাশ পচে না। নবীদের লাশ, কথা কার, নবীদের লাশ আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা বাহাকে শরীফে আছে, নবীরা কবরে জিন্দা। নবীরা কবরে কি জিন্দা। ইন্নাল মানে ইন্নাল্লাহা হারামা আজসাদাল আম্বিয়া আলা তিন। বাহাকে শরীফে আরো এক হাদিস আসছে যে আল্লাহ তাআলা সকল নবীদের দেহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এখন ইন্না আজসাদাল আম্বিয়া হারামা, এই কি বললাম না, অর্থাৎ সকল নবীদের দেহকে আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কেমন? হারাম আজসাদাল আম্বিয়া আলা তিন, অর্থাৎ মাটির জন্য সকল নবীদের দেহ আল্লাহ হারাম করে দিয়েছেন, কোন নবী পচে নাই। যাই হোক, কথা সংক্ষেপ করবো, 15 মিনিটে গুছাবো, এখনো একা তোমার সামনে বাকি আছে। তো সেটা হলো আপনার শেষে হযরত মুসা আলাইহিস সালাম ওই হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কাঁধে নিয়া, ওপার নিয়া, এরপরে ফিলিস্তিনে তাদেরকে কবর দেওয়া হইল। বুঝলেন নাই? সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লাশ, পাশে তার বিবি সারার লাশ, পাশে হযরত ইয়াকুব আলাইহিস সালামের লাশ, বুঝছেন, পাশে তার বিবির লাশ, পাশে হযরত ইসহাক আলাইহিস সালামের লাশ, পাশে তার বিবির লাশ, সব শেষে গিয়া সবরে জামিল হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর। ওই লাশ মানে ওই যেখানে তাকে কবরে রাখা হয়েছে। এখন আপনার কিন্তু এইটা তো আপনার মাংস বলছে না, বুঝলেন? মোল্লাগো কিন্তু মার্কেটে দাম নাই, মোল্লাগো দাম আছে, কথা কয় না, দাম আছে। আচ্ছা সোজা একটা হিসাব বুঝে আমি, আপনারা এই আমার এই পোশাকে, এই যে মনে করেন সভাপতি সাহেব আপনাদের ছেলে না, আপনাদের এলাকার আপনাদেরই ছেলে, এই মাহফিলে কালেকশন করা লাগে না? তো 4-5 জন মিললে একবারইতে গেছে, দেখবেন একটা মুখ কালা ওই গেছে, দুষ্টা পাই বসে। আচ্ছা ঠিক আছে, দানের ব্যাপারে কোনো কথা নেই, দুষ্টা নিয়ে আসছে, ভালো কথা। কিন্তু এই যদি ইঞ্জিনিয়ার হাসানুল্লাহ সবুজ আরো 4-5 জন একটু প্যান্ট ট্যান্ট পিনতে যদি যায়, ইন করিয়া টাইটুই লাগাইয়া, তাহলে কি 1000 টাকা কম দিতে পারবে? এটা কি মন দিয়ে কইলেন না আমার ইসে কইলেন? বাস্তবতা না। আমি কালেকশনে গেলে 100 টাকা দেবে, কিন্তু কাঠালিয়ার ইউনো স্যার, উপজেলা চেয়ারম্যান এবং এত মেয়র নাই, সদর চেয়ারম্যান, এরা যদি 3 জন কালেকশনে যায়, পিছিয়ে দিয়ে ঘুষ করে কয়, আরে ইউনো স্যারই এসেছি, এবার এই চেয়ারম্যানের সদর চেয়ারম্যান, এবার এই উপজেলা চেয়ারম্যান এসেছি, বেটা 1000 কম দেওয়া যায় না, বাণিজ্য দিতে হয় না। দেখছেন কোথায় গেল? আর একজন আলেম গেলে তখন তার দাম থাকে না। ওমে এই দাম দিবে কেটা কর, তোর কারণ দাম দিবে কেটা? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত কার? আল্লাহ।
ইজ্জত কার? রাসূলের। ইজ্জত আম্বিয়া কেরামদের, ইজ্জত উলামায়ে কেরামদের, মুনাফিকরা তা বোঝে না। এজন্যই দেখেন আল্লাহ তাআলা কি বলছে, আয়াতটা আমি শেষ করি, প্রসঙ্গ আমার আগেই বলা হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা কি বলছে, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল হিসাব ইয়াওমাল কিয়ামাতি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এবার অনুবাদ শুনেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে সুসজ্জিত করা হয়েছে হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবন দিয়া। পার্থিব জীবন, গোড়া গরু, 7 তলা 10 তলা 20 তলা বিল্ডিং, খেত, কৃষি, ফার্ম, বিভিন্ন কায়দা দিয়ে তাদেরকে সুসজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে হাসে হাসে। ঈমানদারকে দেখলে টিটকারি মারে, কথা বোঝে না। আয়াতের শানে নজুল কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশা, সুহাইবা রুম, হাসান বসরি আর বুজহেল মক্কা বুত ইচে আবুল আজাবিয়া। সোহাইব আসছে কোথার থেকে, আর হাসান আসছে কোথার থেকে, বেলাল হাবশি আসছে কোথার থেকে, জায়েদ আসছে কোথার থেকে। এই কত দূরে দূরের থেকে এই সকল সাহাবায়ে কেরাম নবীর কাছে আসছে, দিনের দীক্ষা তারা গ্রহণ করছে। কাফের মুশরিকরা তখন বলে, ওরে আল্লাহ, এই বেলাল গোলাম হাবশি, হ্যাঁ, উম্মে মাকতুম কানা, এ দিয়ে নাকি রাসূল পারস্য বিজয় করবে, এ করবে সে করবে, এদের মধ্যে নাকি আবার জান্নাতুল ফেরদাউস দেবে, কত কি দেবে এই খয়রাতির গোষ্ঠীরে, বলে নাউজুবিল্লাহ, কত কি দেবে। আরে মেরা দেওয়ার মালিক কে? বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানেন না মনে হয় নাম? জানেন? কথা কোন জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, মানছে আমারে আমি খয়রাতির পোলা, আদর কুমারের পোলা না, কথা কয়, আদর কুমারের ছেলে না, মানছে আমার কয় আমি খয়রাতির পোলা, আমি খয়রাতি, আমার কিচ্ছু নাই, আমার বউর অনেক আছে, বউর মানে সে আবার বাদশার মেয়ে না, সারা বিবি, কিন্তু আমি নাকি খয়রাতির ছেলে, আমার কিছু নাই, আমি এককাল গরিব লোকে আমারে কয়। আচ্ছা ঠিক আছে, তুই গরিব, আচ্ছা ঠিক আছে। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের থেকে উঠছে, নামাজ কালাম পড়ার পরে দেখা যায় 40,000 কুত্তা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের পাশে রেডি। সুবহানাল্লাহ করেন না? একটি আখ্যাই তুলছেন, কালবু কইবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম দেখে 40,000 কুকুর, প্রত্যেকটা কুকুরের গলায় সোনার মেডেল ঝোলে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছেন, কুকুর যাইতেছে, লোকেরা দেখতেছে আর বলতেছে, দেখো দুনিয়ার সম্পদ কত নিচু, এতদিন তোমরা বলছো ইব্রাহিম পয়গম্বর গরিব, গরিব গরিবের ছেলে, ওর কিছু নাই, এখন দেখো তোমরা স্বর্ণ ভাগে পাও না, অথচ ইব্রাহিমের কুত্তার গলায় সোনার মেডেল ঝোলে। সম্পদ দেওয়ার মালিককে। এজন্যই আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরামদেরকে যখন তারা হাসে, তাদেরকে যখন ব্যঙ্গ করে, এই ব্যঙ্গের জবাবে আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা পার্থিব জীবন দিয়ে এই কাফেরদেরকে সুসজ্জিত করেছেন। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা মুসলমানদেরকে নিয়ে তামাশা করে, হাসে, মুসলমানদেরকে নিয়ে তারা তামাশা করে, হাসে। তো আছে কি খয়রাতি, চান্দানতে গেলেও দেয় না, মাইয়ের প্রস্তাব দিলেও বিয়ে দেয় না, বুঝেন না? মৌলবি মৌলবি খাইবি কি কয়টা পায়, মাদ্রাসা চাকরি কয়টা পায়, কয়টা পায়, মাইয়ের বিয়ে দিতে গেলেও দেয় না। আর যদি আপনার দেখে যে না দাড়ি দুড়ি নাই, বা দাড়ি আছে একটু সাজে সুজে রায়, বা না ছেলে স্মার্ট, স্মার্ট দাড়ি সাজে রায় যে ছেলে স্মার্ট, আর দাড়ি লম্ব গিয়ে মোল্লা মোল্লা অর্থাৎ নাই, আর দাড়ি সাজে ছেলে স্মার্ট, তখন ইংরেজি হয়, বাংলা হয় না, ছেলে স্মার্ট। দাড়ি সাজিয়ে রাখছে যে, দাঁড়িয়ে আবার ওই একটু কুইতি দাড়ি না এনে থুতিতে রাখছে যে, থুতিতে, বোঝে না, বোঝে না, এই জন্য কোন ছেলে স্মার্ট, ছেলের স্মার্ট আছে। আর মেয়া সুন্নাত তরক করিয়া ছেলে স্মার্ট, এর কাছে মেয়ে দিতে মজা লাগে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কি বলছেন? কাফের যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা পার্থিব জীবন দিয়ে এই
সুসজ্জিত করেছেন কাফের মুশরিকদেরকে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে তামাশা করে, মস্করা করে, ঈমানদারদেরকে তারা খারাপ ভাবে হেয় মনে করে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমি তাদেরকে জাগায়া দেব, তারাই সেদিন এই দুনিয়াদার বড় লোকদেরকে মস্করা করবে। সরাসরি আয়াতের অর্থ কিন্তু যারা আল্লাহকে ভয় করবে, ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, তাদেরকে কিয়ামতের ময়দানে উঁচা করে দেব, বড় করে দেব, জান্নাতুল ফেরদাউস দেব, আর ওরা থাকবে হাবিয়ে দোজখে। বোঝে না, হাবিয়ে দোজখে থাকবে ওরা। আর ওখানে থেকে আমরা, আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের সম্মান বাড়াই দেব। আর তখন এরা চাইবে, এবারা মগটু দে, দুনিয়া তো আল্লাহ একত্রী, আমরা তো বুঝি না, দিন মানতে পারি না, দেখ কত কষ্টে আছি। তখন তারা ওই জান্নাতবাসীরাও দিতে চাইবে, জাহান্নামবাসীদেরকে দিতে চাইবে। সাথে সাথে তাদের কানে আওয়াজ আসবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। এই জান্নাতের খাদ্য এবং পানি আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করছে। সাথে সাথে তাদের মন ফিরে যাবে, আর দেবে না, কিছু পাবি না। যত মন্দ পারো, মৌলবী কই আলো ক, দাঁড়িয়ে লাগো যত পারো ক, টুহিয়া লাগো যত পারো ক, আয়না ঘরে পর্যন্ত যাই ঢুকছি আমরা, আর কি করবি, কর যত পারো কর। আমার ভাইরা, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। हर के राखा ही तो इज्जत में देगी, हर के राखा ही तो इज्जत में देगी, हर के राखा ही तो जिल्लत में देगी। गगदारे मुल्क बख्शी गा सहारा चुगदा अलबराए नी मेना नी दरबदर हाय राकुनी। केउरे अल्लाह दान करें राज सिंहासन, केउरे अल्लाह दारे दारे घुराय एक टुकरा रुटिर कारण। ठीक की रको আল্লাহ পারে কি পারে না? গাছতলা থেকে পাঁচতলায় নামাইতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না? লাগে। রান্দা ভাত খাইতে পারে না 40 মিনিট সময়ের মধ্যে এক কালে লেটার দেব, এটা পারে কে? সারা দুনিয়ার বিরাট ক্ষমতা দেখাইলো নমরুদ, কিন্তু শেষে কি হলো? জোতার বাড়ি খাইয়ে মরল। হ্যাঁ হ্যাঁ, ওই মাসাতে ঢুকছে মধ্যে, এরপরে আর মাসা তো খালি কামড়ায়। পরে কি করছে, আপনার ওই একটা মেয়ে রাখছে, মেয়েটা খালি পিড়াইলে মাথা একটু ঠান্ডা থাকে। 40 দিন পিড়াইন হয়ে গেছে, তখন ও ইমান আনে না। দাওয়াত চলতেছে কিন্তু, যে ইমান আনো, কলেমা পড়ো, আল্লাহ রহমত করবে। আল্লাহ মাল্লাহ মানে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ মানো না, ঠিক আছে। আল্লাহ তাআলা 40 দিন পর ওই মেয়েটা একটু রাগ হয়ে জোরে পিড়ানতেছে, ঠাস করে মাথাটা ফাটতে গেছে। তখন ওই যে মাসাটা খাইয়ে মশরা হয়েছে, ফাঁস করে উড়িয়ে গেছে, ও মরিয়ে জাহান্নামে চলে গেছে। কাজেই আপনার ঘটনা হলো যে সম্মানের মালিক আল্লাহ, সম্মান দেয় আল্লাহ। এই জন্য কোনো সময় সম্মান কারো চিরস্থায়ী না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। বুঝলেন ভাইরা? সম্মান কারো চিরস্থায়ী না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। কোন সময় কার কি অবস্থা হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এই জন্য সবসময় হিসাব করতে হবে। যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, ভুল বেয়াদবি, আপনারা কষ্ট পেলে আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন। আপনাদের ধৈর্য, ত্যাগ এবং দীর্ঘক্ষণ যে আপনারা এক নাগারে বসা আছেন, এজন্য আপনাদের জন্য আমি কৃতজ্ঞ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আগামী দিনের মাহফিল আরো সুন্দর হোক, এবং শেষ দিনে আপনার জমানার কুতুব চরমনায় হযরত পীর সাহেব হুজুর আসতেছেন। তো আপনারা সবাই মানে সংঘবদ্ধভাবে দাওয়াত দিয়ে বেশি বেশি আরো ইনশাআল্লাহ নিয়ে আসবেন। দোয়া করে দেব, কিছু বলবেন? এবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি,
একটা মাহফিল পাতলে অনেক খরচ, এটা আপনারা বুঝেন তো, সবাই বুঝেন না? সুতরাং আপনাদের কাছে হাত পাতা হবে না, আমার কথা শুনে আবার ভয় পাইয়েন না। আপনাদের ওই দান বাক্স আছে যাওয়ার পথে, দেখছেন না? আলহামদুলিল্লাহ, ওই দানটা গোপন ওইখানে করবেন, অনলি ফর হিম, শুধুমাত্র আল্লাহর জন্য, খালেসান লিল্লাহ, অনলি ফর হিম। মাওলানা হাসানুল্লাহ জানবে না, সেক্রেটারি জানবে না, কেউ জানবে না, মনির সাহেব জানবে না, আমি জানবো না, শুধুমাত্র আল্লাহর জন্য ওইখানে রেখে যাবেন, যাতে কোরআন প্রচারে সহযোগিতা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনার মানিজ্জাত সহ বাঁচায় রাখুক, ইমানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। মুক্ত হস্তে আপনার ওইখানে ইনশাআল্লাহ দান করে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া করিম। জীবন ভরের গুনাহগুলি মাথায় করে আল্লাহ তোমার কোরআনের তাফসীর মাহফিলে বসে আলেম ওলামা সুধীজন, তোমার ঘর জিয়ারতকারী তালেবুল ইলম কোরআনের হাফেজ, আল্লাহ এদের সামনে আমি গুনাহগার হাত তুলেছি, মাবুদ গো আমার হাত তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি আমাদের মধ্যে যাকে পছন্দ করো তার উসিলায় সকলের হাত কবুল করে নাও, এই মাহফিল কবুল করে নাও, এই মাহফিল কবুল করে নাও, এই মাহফিল কবুল করে নাও। মাহফিলের উপরে গায়বী মদদ নাজিল করো আল্লাহ, তোমার গায়বী খাজানা থেকে মাহফিলের সব আয় তুমি পুরাইয়া দাও। যারা মাহফিল করেন আল্লাহ, একটা মাহফিল করতে বহুত খাটনি, বহুত পেরেশানি, আল্লাহ এদের হিম্মত বাড়ায় দাও, স্বাস্থ্য ভালো করে দাও, বিপদ আপদ মাফ করো, গায়বের থেকে তুমি এদের প্রতি দয়া করো আল্লাহ। ও মাবুদ, এই মাহফিলের খবর মদিনায় পৌঁছে দাও, মদিনার থেকে ফয়জ বরকতে মাহফিলে নসিব করো আল্লাহ, মদিনার থেকে ফয়জ বরকত তুমি নসিব করো আল্লাহ। সব রকমের বিপদ আপদ মুক্ত হইয়া 5 দিনের মাহফিল আল্লাহ সহি সালামতে উঠাইতে পারে তৌফিক দিয়া দাও আল্লাহ। যে কথাগুলি বলা হয়েছে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও, আমাদের সব কথাগুলি আমলে আনার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমরা যখন বাড়ি থেকে আসছি আমাদের মা বাবা ডাক দিয়ে আমাদেরকে দোয়া চাইছে, একবার মা মেরু বিদা মনসা মনকাশা বরসরে মনসুরায়ে ইখলাস বাখা তুতা ওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা তুচেরাগা ফিলসুদি আজ হালেমা। আমার মা বাবা আত্মীয় স্বজন যত কবর পথে পড়ছে সকলে আমাদের কাছে দোয়া চাইছে আল্লাহ। যারা যারা দোয়া চাইছে মাফ করে দাও, যারা যারা মাহফিলে দান সজ্জা করে সাহায্য করে মুক্ত হস্তে দান করে তাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। গোটা এলাকার মানুষের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা যারা আসছি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ, বাকি কয়দিন আসতে পারি তৌফিক দেয়া দাও আল্লাহ। তোমার রহমত আমাদের উপরে নাজিল করো আল্লাহ। কোরআনী শাসন তুমি কায়েম করে দাও, কোরআনী শাসন কায়েম করে দাও। আমরা তোমার কোরআনী শাসন চাই, সাহাবায়ে কেরামের শাসন চাই আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের শান্তিতে তোমার গোলামি করার তৌফিক দেয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজির, আজকের তাফসীর কোরআন মাহফিলের প্রথম যে কার্যক্রম শেষ হলো। কাঠালিয়া বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আগামী দিনে প্রথম অধিবেশনে মূল্যবান তাফসীর পেশ করবেন মাওলানা মুফতি শহীদুল ইসলাম, অধ্যক্ষ জালকাঠি এনএস কামিল মাদ্রাসা, এবং দ্বিতীয় অধিবেশনে তাফসীর পেশ করবেন মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মুফাসসির কোরআন, ঢাকা।
তাই আগামীকালকের মাহফিলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন। আর মাহফিলে যারা শরীক হবেন, গেটে স্বেচ্ছাসেবকরা আছে, ওখানে দান বাক্স রাখা আছে, আপনারা ওখানে দান করে যেতে পারবেন। ধন্যবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আগামীকাল 15ই নভেম্বর দ্বিতীয় দিন, তাফসীরের দ্বিতীয় দিনে মূল্যবান তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম। প্রথম অধিবেশনে তাফসীর পেশ করিবেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম, অধ্যক্ষ জালকাঠি এনএস কামিল মাদ্রাসা। তাফসীর 217 আয়াত থেকে 220 আয়াত সূরা বাকারা। দ্বিতীয় অধিবেশন বা দেশের তাফসীর পেশ করবেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম আশরাফি। মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম আশরাফি, মুফাসসিরে কোরআন, ঢাকা। আয়াত 215 থেকে 216 সূরা বাকারা। তাই উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে কাঠারিয়ার ঐতিহ্যবাহী 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আগামী দ্বিতীয় দিনের মাহফিলে 15ই নভেম্বরের মাহফিলে 5 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। যোগ দিন দলে দলে আগামীকালকের মাহফিলে, যোগ দিন দলে দলে তাফসীরের দ্বিতীয় দিনের মাহফিলে, যোগ দিন দলে দলে হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেবের মাহফিলে, যোগ দিন দলে দলে মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম আশরাফি সাহেবের মাহফিলে, যোগ দিন দলে দলে হযরত মাওলানা ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ খান সাহেবের মাহফিলে, যোগ দিন আগামীকালকের মাহফিলে, যোগ দিন তাফসীরের দ্বিতীয় দিনের মাহফিলে, যোগ দিন আগামীকালকের মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেবের মাহফিলে, যোগ দিন মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম আশরাফির মাহফিলে, যোগ দিন বাংলাদেশ মুজাহিদ কমিটির মাহফিলে, তাফসীর কমিটির মাহফিলে, কারিমিয়া শাখাতিয়া মাদ্রাসার মাহফিলে, ঐতিহ্যবাহী উপজেলা পরিষদ ময়দানের মাহফিলে, 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের মাহফিলে, ইঞ্জিনিয়ার মাওলানা আহসানুল্লাহ খান সাহেবের মাহফিলে। স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা কেউ আব্দুর রহমান দুলাল ভাইয়ের সাথে কথা না বলে যাবেন না। স্বেচ্ছাসেবক ভাইরা সকলে আব্দুর রহমান ভাইয়ের সাথে দেখা করতে যাবেন। শেষ বন্ধ করো। হ্যাঁ, তুই আনলি কি বলে বড়া থাকবে গুরু মিটে একটা পরে রয়েছে তো শেষ হয়েছে